হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা জি, স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েল। জি। আচ্ছা, আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। আপনি আজকে আমাদের সঙ্গে কোথা থেকে জয়েন করেছেন এবং বর্তমানে আপনি কি করছেন এই বিষয়গুলো একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। আমি আছি খিলক্ষেতে, আছি খিলক্ষেত থেকে জয়েন করেছি। আর আমি একটা লোকাল আইএসপি তে আছি, লোকাল আইএসপি তে আমি নক ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা ইতোমধ্যে একজন মোটামুটি এক্সপার্ট একজনকে পেয়ে গিয়েছি। তো আপনারা যারা বিগিনার আছেন তারা কিন্তু চাইলে একটু রাইজ করতে পারেন। আমরা একটু আপনাদের সঙ্গে বেসিক্যালি কথা বলতে চাচ্ছিলাম, কেননা আপনাদের ডিমান্ড গুলো মূলত আমরা জানলে হয়তো সবার ডিমান্ড গুলোই আমরা ফুলফিল করতে পারবো। বাবা, ওয়ে বাবা। জি জি আচ্ছা, জি। আহ কাইন্ডলি প্লিজ। কাইন্ডলি ঠিক আছে, কাইন্ডলি কেউ আনমিউট করবেন না, আমি বারবার সবাইকে মিউট করে দিচ্ছি। কাইন্ডলি একটু সহযোগিতা করবেন আমাদেরকে। আশিফ সিদ্দিক স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন আমার সঙ্গে। হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি। কাকে? আচ্ছা, আশরাফ সিদ্দিক স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। সো আপনি আজকে আমাদের সঙ্গে কোথা থেকে জয়েন করেছেন এবং বর্তমানে কি করছেন একটু কাইন্ডলি রেসপন্স করবেন আমাদের সঙ্গে। আমি জয়েন হয়েছি মির্জাপুর থেকে। আচ্ছা আচ্ছা, মির্জাপুর কোথা থেকে আপনি জয়েন হয়েছেন আজকে? মির্জাপুর হচ্ছে গোড়াই। গোরাই থেকে। আচ্ছা, জি জি। আপনি বর্তমানে কি করছেন? আমি একটি টেক্সটাইল গ্রুপে আছি আর কি, আইটি ম্যানেজার হিসেবে। আচ্ছা, আজকে আমাদের সেমিনারে যুক্ত হওয়ার পারপাসটা যদি একটু শেয়ার করতেন আমাদের সঙ্গে। আমি কিছু কোর্স করতে চাচ্ছি এই বিষয়ে, মানে আমাকে। আচ্ছা, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আজকে সেমিনারটি কিন্তু আপনাদের সকলের জন্য একটা ওপেন প্লেস, কেননা এই সেমিনারটিতে হচ্ছে আপনারা আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন এবং যে কোনো ধরনের প্রবলেম গুলো থাকলেও স্যারের সঙ্গে শেয়ার করতে পারবেন। এবং আপনাদের যে যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো কিন্তু আজকে আমরা আপনাদের কাছ থেকে নিব। কিন্তু আমরা বেশি ডিপের কোশ্চেনে যাব না, বিকজ অফ এখানে যারা আমাদের বিগিনার আছে তারা তখন অনেকটা ভীত হয়ে যায়। তো তারা তখন একটু দুশ্চিন্তায় পড়ে যায় যে তারা কি করবে। এটা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করছি, যতটুকু কোশ্চেন করা যায় সে ততটুকু কোশ্চেনের মধ্যে আমরা থাকবো। দেন বিশ্বজিৎ শিকদার স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন কাইন্ডলি একটু আমার সঙ্গে রেসপন্স করবেন। বিশ্বজিৎ শিকদার স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, স্যার মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আমি কিন্তু বলেছিলাম আপনারা যারা বিগিনার আছেন তারা কিন্তু একটু রাইজ হ্যান্ড করতে পারেন, আমরা আপনাদের কাছ থেকে গিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, দেব কুমার স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? দেব কুমার স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আহ মেবি উনিও শুনতে পাচ্ছে বা বুঝতে পারছে না, হয়তো বা বাইরে আছে। আহ কামরুজ্জামান রিয়াদ স্যার, আপনি আমার কথা শুনতে পেয়ে থাকলে কাইন্ডলি একটু আমার সঙ্গে রেসপন্স করবেন। জি, শুনতে পাচ্ছি। জি, কেমন আছেন আপনি? জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি বর্তমানে কি করছেন এবং আজকে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কাইন্ডলি যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। আমি কুষ্টিয়া থেকে জয়েন করেছি, বর্তমানে কার্নিভাল ইন্টারনেটে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, সো আপনার কাছে একটু আমি জানতে চাচ্ছি যে আমাদের এই সেমিনারটিতে বা আমাদের এই কোর্সটিতে আপনার জয়েন করার পারপাসটা একটু জানতে চাচ্ছিলাম। পারপাস ছিল সেখানে দুইটা ভেন্ডর এক্সামের কথা উল্লেখ করা ছিল, এমটিসিএন এমটিসিআরই। আমার এমটিসিএন এটা করা আছে, এমটিসিআরইটা দেওয়ার ইচ্ছা আছে, যদি কোনোভাবে আমার জন্য হেল্প হয় তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আজকে সেমিনারটিতে। আহ আমরা সকলে একটু মিউট করে রাখবো।
কেননা আমরা যদি প্রতিজন সবাই একটা একটা করে নয় সৃষ্টি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সকলের জন্যই একটু প্রবলেম হতে পারে, কারণ আমরা যারা জয়েন করেছি সকলে কিন্তু একটু বিরক্ত ফিল করব, এবং যে পারপাসে আমরা যুক্ত হয়েছি সেই মোটিভটাও কিন্তু আমাদের ফুলফিল হবে না তখন। তো তখন কিন্তু আপনিও জিরো ভাবেই যাবেন এবং বাকি সবাই একদম জিরো ভাবেই যাবে আমাদের এখান থেকে। তো কাইন্ডলি আমি একটু রিকোয়েস্ট করব, একটু সহযোগিতা করুন আমাদের সাথে। আহ আচ্ছা, রাইসেন করেছেন নিশিথি। জি, কাইন্ডলি একটু আপনি আপনার পরিচয়টা দিবেন আমাদের সঙ্গে, এবং আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে জয়েন করেছেন আমাদের সঙ্গে। হ্যাঁ আপু, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আমি হচ্ছে ঢাকার ধানমন্ডিতে থাকি আর কি। আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে আছি, বাট আইটি বেস কোম্পানি না, আইটির কাজ না, বাট অন্য একটা কাজ করি আর কি, মার্কেটিং এ। আর আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিএসসি, বাট আমার সিএসসি তে তেমন একটা কাজ করা হয় না আর কি। তো আপনাদের এটা আমি দেখলাম, এক ছোট ভাই আমাকে লিঙ্কটা পাঠাইছে, তার মাধ্যমে জয়েন্ট হওয়া আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আপনার মোটিভটা মোটামুটি বুঝতে পেরেছি আমরা। আশা করি আপনি যে পারপাসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা চেষ্টা করব আপনাদের সকলে সেই মোটিভটা যেন আমরা ফুলফিল করতে পারি, সেজন্য একান্তই আচ্ছা, আপনাদের আর সহযোগিতা কামনা করছি। আর আপু, হ্যালো, জি জি, বলুন, আমি শুনতে পাচ্ছি। আমার নাম হচ্ছে নিশিত। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ওয়েলকাম। আমি এখানে দেখতে পাচ্ছি যে একজন হচ্ছে মোবাইল ফোন থেকে আর কি জয়েন করেছেন। আপনার নামটা যেহেতু নেই আমি বলতে পারছি না। এক্সোমি, কাইন্ডলি একটু আপনি রেসপন্স করবেন। মোবাইল ফোন থেকে জয়েন করেছেন, রাইট সেন্ড করেছেন, কাইন্ডলি একটু আপনি রেসপন্স করবেন। আসসালামু আলাইকুম আপু। আমার নাম মোহাম্মদ ওয়ালাইকুম ইরফান সাদিক আসসালাম। শিহাব। আমি কেমন আছেন? হচ্ছে আম, আ- আচ্ছা, মাসুদ, মেবি ওনার নেট ড্রপ করছে কিনা আমি জানি না, আসলে আমি ওনার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আচ্ছা, মাসুদ করিম স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আপনি রাইট হ্যান্ড জি করেছেন। জি জি। ম্যাম, আমার নাম হচ্ছে ইরফান সাদিক শিহাব। শাওমি ফোন থেকে বলছি। জি, ঠিক আছে, আমি আর কারোর সঙ্গে কথা বাড়াতে চাচ্ছি না, যেহেতু অলরেডি 9টা 11 বেজে গিয়েছে। আমরা আমাদের আজকে সেমিনারটি মূলত শুরু করে দিচ্ছি এই তো এর মধ্যেই। তো আপনাদের সকলকে ফ্ল্যাশ আইটি লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে স্বাগতম। আমরা সকলেই জানি যে আজকে আমরা একটি সেমিনারে এসেছি, সেটা হচ্ছে মাইক্রোটিক এর দুটো পার্ট থাকবে আপনাদের। এমটিসিএন এমটিসিএটা থাকবে, ওএলটিটা থাকবে, এবং সেই সঙ্গে আপনাদের থাকবে সিসকো ম্যানেজেবল সুইচ। তো সেক্ষেত্রে আজকে আমরা এই পুরো বিষয়টা নিয়ে মূলত আজকে আমরা আমাদের সেমিনারটি ডিসকাস করব, এবং আশা রাখবো আপনারা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করবেন সেমিনারটিতে। আমি আজকে আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে আছি পল্লবী পাল, এবং ফ্ল্যাশ আইটি লিমিটেডের দীর্ঘ 2 ইয়ার্স যাবত আমি বিজনেস অ্যানালিস্ট হিসেবে এই সেক্টর, এই ফ্ল্যাশ আইটি লিমিটেডের সঙ্গে যুক্ত আছি। এখন আপনাদের কোর্স কোঅর্ডিনেটর থাকবেন এবং আপনাদের সাপোর্ট হিসেবে থাকবেন এমডি আবু বকর সিদ্দিকী। যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় উনি আপনাদেরকে সহযোগিতা করবেন, এবং প্রয়োজনে 1 to 1 সাপোর্টও, উইথ ক্লাস রিলেটেড যে কোনো সাপোর্ট উনি আপনাদেরকে দিবেন। যদি বাই এনি চান্স কোনো ধরনের কোনো প্রবলেম হয়, ক্লাস করতে পারেননি, সো আপনার মনে হচ্ছে যে আগের ক্লাসটা গ্যাপ গিয়েছে বা একটা টপিক আপনার বুঝতে প্রবলেম হচ্ছে, ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করলে উনি আপনাদের সেই প্রবলেমের সলিউশন গুলো প্রপারলি দিয়ে দিবে। এছাড়া আমাদের ভিডিও রেকর্ড অবভিয়াসলি থাকবে আপনাদের জন্য। তো ফ্ল্যাশ আইটি লিমিটেডে অ্যাকচুয়ালি অনেকগুলো কোর্স নিয়ে বর্তমানে কাজ করছে। তার মধ্যে অলরেডি আপনারা যেটা একটা কোর্সে আজকে সেমিনারে যুক্ত হয়েছেন, এবং এছাড়া নেটওয়ার্কিং এর আরো কিছু কোর্স আছে, যেমন সিসিএন এটা করানো হচ্ছে, এবং আপনাদের কিছু শর্ট কোর্স আছে ওএলটি, হটস্পট, IPv6 এর এই কাজ, শর্ট কোর্স গুলো আমরা করে থাকছি নেটওয়ার্কিং সেক্টরে। এবং এছাড়া আমাদের স্কিলস এ আছে ইজিপি টেন্ডার, এক্সপোর্ট ইম্পোর্ট, ভ্যাট কাস্টমস। এছাড়াও আরো আইটি রিলেটেড কিছু কোর্স হচ্ছে সাইবার সিকিউরিটি, ওয়েব ডেভেলপমেন্ট, পাইথন এন্ড জ্যাঙ্গো। এই কোর্সগুলো আমরা বর্তমানে আমাদের কে করে যাচ্ছি। আপু, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আহ,
আমি সকলকে একটু রিকোয়েস্ট করব, কাইন্ডলি একটু আমার সঙ্গে সহযোগিতা করবেন। আশা করি স্যারও হয়তো জয়েন করে ফেলেছে। তো ফাইন স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। স্যার, তাহলে আমরা আজকে সেমিনারটি শুরু করতে চাচ্ছিলাম, যদি কাইন্ডলি আমাদের সঙ্গে একটু সহযোগিতা করেন। জি, অবশ্যই। আচ্ছা। স্যার, তাহলে আমি স্লাইড শেয়ারিংটা অফ করছি। কাইন্ডলি আপনি আপনার স্লাইডটা শেয়ার করে আজকে সেমিনারটি শুরু করে দিবেন, যেহেতু অনেকে ইতিমধ্যে জয়েন করে আর কি অপেক্ষা করছে। সো আমি আপনাদের কাছে আরেকটু বলতে চাচ্ছিলাম স্যার, সেমিনারটি শুরু করতে করতে সেটা হচ্ছে যে আমাদেরকে, আমরা মূলত আজকে সেমিনারটি তিনটা ভাগে বিভক্ত করেছি। ফার্স্ট অফ অল, যে আপনাদের সঙ্গে স্যার কন্টিনিউ করবেন আমাদের কোর্সের বিস্তারিত নিয়ে, কোর্স মডিউলটা নিয়ে। দেন হচ্ছে আমি আপনাদের সঙ্গে থাকবো আমাদের কোর্সের ফ্যাসিলিটিস এবং কেন আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন, এই সকল বিষয় এবং সবকিছু নিয়ে, এবং আমাদের যে পারপাস গুলো আছে সেই মোটিভ গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে থাকবো। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আপনাদের জন্য আমরা রেখেছি, সেটা হচ্ছে যে কোশ্চেনের যে সেকশনটা, আপনারা যে কোনো কোশ্চেন আপনাদের করতে পারবেন, তবে আপনাদের ওপেন কোশ্চেনের জন্য আমরা একটা সেকশন রেখেছি। সেটা আমরা যখন ক্লোজিং করব, আপনারা আপনাদের কোশ্চেন গুলো করবেন কাইন্ডলি তখনই। যদি ইমার্জেন্সি কোনো কোশ্চেন থেকে থাকে, তখন আপনি রাইজ হ্যান্ড করবেন, আমরা আপনাদের কাছ থেকে কোশ্চেন গুলো নিয়ে নিব। বাট চেষ্টা করবেন স্যারকে সেমিনার মাঝে ইন্টারাপ্ট না করার জন্য, কেননা স্যার যখন একটা বিষয় ক্লিয়ার করতে যায়, তখন অনেকে ওই বিষয়টার উপর আমরা ফোকাস করে থাকি তার কথাগুলো শোনার জন্য। তো সেক্ষেত্রে আমরা যদি সেখানে ইন্টারাপ্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যারা আমরা যুক্ত হয়েছি সকলেরই কিন্তু কিছুটা হলেও প্রবলেম হয়। আমি অন রিকোয়েস্ট করবো আপনাদের কাছে সকলে একটু মিউট করে রাখবেন। আমি সকলকে মিউট করে দিচ্ছি, সকলে একটু মিউট করে রাখবেন। প্লাস হচ্ছে আপনারা যারা মানে কোশ্চেন গুলো করবেন, এই কোশ্চেন সেকশনে গিয়ে কাইন্ডলি কোশ্চেন গুলো করবেন, সেই কোশ্চেন গুলো আপনারা নোট ডাউন করে রাখবেন। তো স্যার, আমরা তাহলে শুরু করে দিচ্ছি আজকে সেমিনারটি। জি, থ্যাংক ইউ। শুরু করতে পারেন। আর স্যার, কাইন্ডলি হচ্ছে আপনার অ্যানিমেসটা ডিসেবল করে নেবেন। জি, অলরেডি ডিসেবল করে দিয়েছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। ওয়েলকাম টু ফ্ল্যাশ এটি লিমিটেড। আপনাদের সবাইকে ফ্ল্যাশ এটি লিমিটেডে স্বাগতম। আহ, আমরা আজকের যে সেমিনারটি শুরু হচ্ছে বা যে বিষয়টা নিয়ে আমরা সেমিনারটি করব, সেই বিষয়টি হচ্ছে মাইক্রোটিক নিয়ে। তো মাইক্রোটিক, ওয়েলটি এবং সিসকো সুইচ, এই তিনটার একটা কম্বো প্যাকেজ, মানে তিনটাকে একসাথে আমরা কম্বাইনলি কিভাবে কাজ করতে পারি, এইগুলো, মানে এই বিষয়টার উপরে আমাদের মূল ফোকাসিং পয়েন্ট হচ্ছে মাইক্রোটিক। মাইক্রোটিকটাকে ফোকাস করব। এর সাথে আমরা বোনাস হিসেবে আপনারা আরো দুইটা কোর্স পেয়ে যাচ্ছেন ফ্রি, সেটা হচ্ছে ওয়েলটি এবং সিসকো, মানে সিসকো সুইচ কনফিগারেশনটা। আর মাইক্রোটিকের যে কনফিগারেশনটা আছে বা মাইক্রোটিক সম্পর্কে আমরা যে ধারণাটা আপনাদেরকে দিব, সেটা হচ্ছে মাইক্রোটিকের এমটিসিএন এবং এমটিসিআর এর উপরে। তো এই আর কি বিষয়। তো আসেন আমি একটু ছোট্ট করে একটু আপনাদের সাথে পরিচয় হই। আমি হলাম ফাহিম বিন আলম, হেড অফ অপারেশন অরেঞ্জ কমিউনিকেশন, একটা ন্যাশনাল আইএসপি, সিস্টেম কনসার্ন অফ এক্সাবাইট লিমিটেড। আর আমি ফ্ল্যাশ এডিতে ট্রেনার হিসেবে আছি। আর এই আইএসপি বা কর্পোরেট আইটি ট্র্যাকের উপরে, গভর্নমেন্ট ফোর্সে বিভিন্ন সার্ভিস ইত্যাদির উপরে আমি মোটামুটি প্রায় 12 বছরের উপরে মানে প্র্যাকটিক্যালি কাজ করে যাচ্ছি আর কি, এই পেশায় নিয়োজিত আছি। আর অলরেডি আমাদের ফ্ল্যাশ এটি লিমিটেডে বেশ কিছু কারেন্টলি রানিং কিছু কোর্স আছে, যেগুলো অলরেডি আমাদের কোর্স কোঅর্ডিনেটর বা কোর্স ইনস্ট্রাক্টর পল্লবী পাল আপনাদের সাথে আলোচনা করেছেন। সো তাই আমি এগুলার দ্বিতীয়বার আলোচনা করছি না। এই কোর্সের বাইরেও আমরা বেশ কিছু জিনিস প্রোভাইড করি। আপনারা অনেকে আছেন, চাইলে আমাদের কাছে ভর্তি করতে পারেন এই কোর্সের ছাড়াও। আপনারা যে জিনিসগুলো আমাদের কাছে আরো অ্যাডিশনাল পেতে পারেন, যেমন অনেকে আছে যে
জেলা বা থানা পর্যায়ে বা উপজেলা বা বিভিন্ন রকম ছোট বা মাঝারি সাইজের কোম্পানি বা বড় কোম্পানি, যে কোনো টাইপের কোম্পানিতে আপনাদের অনেকেরই রিমোটলি সাপোর্টের প্রয়োজন পড়ে। তো আমরা রিমোট সাপোর্টও প্রোভাইড করি। আমাদের রিমোট সাপোর্টের টপিক গুলো হচ্ছে মাইক্রোটিক, সিসকো, জুনিপার, মানে হটস্পট সলিউশন বা সিসিটিভি ইত্যাদি বিভিন্ন রকম মানে সলিউশন টাইপের। আপনাদের কারো যদি প্রয়োজন মনে করেন দরকার আছে, সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন এই সাপোর্ট গুলো আমাদের কাছ থেকে। সেটা দুইটা ভাবে নিতে পারবেন, একটা হচ্ছে মান্থলি বেসিস আর একটা পারেন ওয়ান টাইম। দুইটা সিস্টেম আপনারা নিতে পারেন। আর এর ভিতরে সবচেয়ে যেটা বড় বিষয় হচ্ছে আমরা মোটামুটি বর্তমান বাজার অনুযায়ী সবচেয়ে বেশি কন্টেন্ট বা বেশি সার্ভিস আমরা সবচেয়ে মিনিমাম প্রাইসে প্রোভাইড করতেছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে একটা বড় অ্যাডভান্টেজ এই মুহূর্তে। আহ আমরা এইখানে মাইক্রোটিক এবং সিসকো, ওয়েলটি এগুলো আমরা একদম মানে শুরু করব কাদের জন্য এই কোর্সটা, একবারে যারা লেভেল জিরোতে আছে, মানে একবারে জিরো থেকে নিয়ে আমরা ক্লাসগুলো শুরু করব বা আলোচনা করব। যারা জানে হয়তো তাদের দুই একটা ক্লাস বা দুই চারটা ক্লাস মানে ওয়েট করতে, মানে ওয়েট বলতে কি আমাদের এখানে হচ্ছে দুইটা টপিক, একটা হচ্ছে বেসিক পার্ট, একটা হচ্ছে অ্যাডভান্স পার্ট। তো আমাদের প্রথম দিকের কয়েকটা ক্লাস আমরা বেসিকের উপরে করাবো, দেন তারপর আমরা অ্যাডভান্সে মুভ করব। আশা করি মানে এটা দুইটা সেক্টরের লোকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করি। আর আপনাদের এইখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের একটা ওপেন প্রশ্ন উত্তর থাকবে। এইখানে আপনাদের প্রতিটা ক্লাসে আপনাদের যত রকমের প্রশ্ন উত্তর আছে সেইগুলো সবই আপনারা একসাথে প্রশ্ন প্লাস করতে পারবেন। আমাদের ট্রেনাররা আপনাদেরকে সরাসরি সহযোগিতা করবে একবার লাইভ ক্লাসে। আচ্ছা, এখানে ক্যারিয়ার গড়ার কি কি সুযোগ আছে বা কি কি স্কোপ আছে এই কোর্সটা করার পর? এইখান থেকে দেখা গেছে যে আমাদের নিজস্ব আইএসপি আছে অথবা কর্পোরেট জব আছে বিভিন্ন, যেখানে আমাদের পরিচিত লোকজন থাকে। তো দেখা গেছে আমরা একটা রেফার করে দিলে বা আমরা যদি বলি যে এই লোকটা ভাই মোটামুটি এই লোকটা একটু ভালো বুঝে কাজ টাজ বুঝে বলে দিলে, আমরা একটু রেফার করলে মানে একটা মানে জব প্লেসমেন্টে খুব সুবিধা হয়, মানে আমরা রেফারেন্স দিয়ে দিলে খুব সহজে জবটা পাওয়া যায়। এরপর হচ্ছে কোর্স শেষে লাইভ সার্ভারে কাজ করার সুযোগ। তো এটা অনলি কোর্স শেষ না, কোর্স রানিং অবস্থাতে আপনারা লাইভ সার্ভারে কাজ করার সুযোগ পেয়ে যাবেন একদম অনবোর্ড। আপনারা যখন লাইভে থাকবেন, লাইভে থাকা অবস্থাতে আপনারা কাজ করতে পারবেন। এরপর হচ্ছে যারা কোর্সটা রানিং অবস্থাতে, এই কোর্স রানিং অবস্থাতে আপনাদের কারো যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, ধরেন আপনার কোর্সটা রানিং শিখতেছেন, এই অবস্থাতে আপনি কোনো প্রবলেম অ্যারাইজ করলেন বা কোনো প্রবলেমে পড়লেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে মানে একবার আপনাদের যে ট্রেনার থাকবে বা আমাদের সাপোর্ট গ্রুপ থাকবে বা নক টিম আছে, তারা আপনাদেরকে মানে সলিউশন প্রোভাইড করবে ইনস্ট্যান্ট। সেটা কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন। আর এর পাশাপাশি হচ্ছে কোর্স শেষে আপনারা পাবেন একটা মানে কোর্স সার্টিফিকেট। আপনার কোর্স কমপ্লিটেশন একটা সার্টিফিকেট পাবেন, যে সার্টিফিকেটটা বাংলাদেশের যে কোনো কোম্পানির জন্য বা যে কোনো প্রতিষ্ঠানে এটা ভ্যালিড। বাট ইন্টারন্যাশনালি কিন্তু এটা মানে ভ্যালু কতটুকু নিবে এটা আমরা জানি না, বা বাট আপনার বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে আমাদের এই সার্টিফিকেটটা ভ্যালিড সার্টিফিকেট। এটা দিয়ে আপনারা যে কোনো জায়গায় মানে আপনার মানে মানে স্কিল সার্টিফিকেট হিসেবে এটি আপনি ব্যবহার করতে পারবেন। তো এইখানে আমরা যে যে কাজগুলো দেখাবো মানে পুরো সেট আপ কনফিগারেশন যা আছে মোটামুটি এগুলো সবই দেখাবো। আর আমাদের এই যে কোর্সটা আছে, তো এই কোর্সটা হচ্ছে আমাদের দুইটা পার্টে ভাগ করা। আহ মানে শিডিউলটা আর কি, ক্লাসের শিডিউলটা। তো এই ক্লাস শিডিউলটা মানে কবে থেকে কবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন সময় হবে, এই শিডিউলটা আমাদের কোর্স কোঅর্ডিনেটর পল্লবী পাল তিনি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবেন এবং আপনাদের সবাইকে কোর্সের টাইম ডিউরেশনটা, সময়, এগুলো সবকিছু জানিয়ে দিবেন, আজকেই জানিয়ে দিবেন। আচ্ছা, এখন প্রশ্ন আসে আমরা এখানে কি কি জিনিস শিখবো বা কি কি জিনিস শিখতে পারি এই কোর্সটা করে। তো চলুন আসি আমরা একটু দেখি আমরা এখান থেকে কি কি জিনিস শিখতে পারবো। আচ্ছা, আমাদের প্রথম ক্লাস, আমাদের একদম প্রথম ফার্স্ট যে ক্লাসটা হবে সেটা হচ্ছে নেটওয়ার্কিং, বেসিক নেটওয়ার্কিং এবং আইপি অ্যাড্রেস কনসেপ্ট। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে আলোচনা করব,
কোন ডিভাইসের কি কাজ, এগুলো মানে রাউটার, ওএলটি, সুইচ ইত্যাদি এগুলোর সাথে আমরা পরিচয় হব। মানে মানে মাইক্রোটিক কত প্রকার ও কি 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 ধরনের মাইক্রোটিক ডিভাইস আছে, মাইক্রোটিকের হার্ডওয়্যার সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব। এরপর আপনাদেরকে দেখাবো এটা লাইসেন্সিং কিরকম, প্রাইসিং কিরকম, কি হিসেবে আপনারা মাইক্রোটিকটা, আপনার একটা নেটওয়ার্ক আছে তো আপনার নেটওয়ার্কে আপনি কি ধরনের রাউটার বসাবেন, কি ধরনের রাউটার ব্যবহার করবেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর পাশাপাশি আপনাদেরকে আইপি অ্যাড্রেসের কনসেপ্ট গুলো ক্লিয়ার করবো একদম প্রফেশনালি। মানে ওই যে আগে যেরকমের মানে কলেজ ভার্সিটিতে যেরকম পড়তেন, মানে গতানুগতিক বিট বাইট, আমরা এগুলো মানে এই লেয়ারে দেখাবো না, আমরা দেখাবো প্রফেশনাল ভাবে। তো আশা করি যে প্রফেশনালি যে জিনিসটা একবার দেখবেন, মানে খুব সহজ কিছু ট্রিক আছে আমরা সেগুলো দেখাবো, আশা করি মানে খুব সহজে আপনারা মনে রাখতে পারবেন, যারা ফ্রেশার আছেন তারা। আর যারা অলরেডি কম বেশি ধারণা আছে তারা তো জানেনই আইপি অ্যাড্রেস সম্পর্কে। তো এই আর কি বিষয়। এর পাশাপাশি আপনার আইপি সাবনেটিং কিভাবে কি হয় এই টোটালটা নিয়ে আমরা এখানে আলোচনা করবো ফার্স্ট ক্লাসে। দ্বিতীয় ক্লাসে হচ্ছে মাইক্রোটিকে হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এইগুলো নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব। মাইক্রোটিকে হার্ডওয়্যারটা ধরেন আপনার 500 লাইন আছে, তো এই 500 ইউজারের জন্য আপনি কি ধরনের হার্ডওয়্যার ব্যবহার করবেন, আপনার 500 ইউজারের জন্য কতটুকু ট্রাফিক আসবে, এই ট্রাফিকের জন্য কি টাইপের হার্ডওয়্যার আমাদের বা কোন ব্র্যান্ড মানে কোন মডেল মানে মাইক্রোটিকের কোন মডেলের রাউটারটা আপনার প্রয়োজন, আমরা কিন্তু এইটাকে কিন্তু আপনাদেরকে একবারে প্র্যাকটিক্যালি আমরা দেখাবো, এবং সেটা কিভাবে আপনারা করতে পারবেন সেটা আপনারা এখান থেকে জানতে পারবেন। এরপরে হচ্ছে আপনার মাইক্রোটিকে কিভাবে লগ ইন করবেন, কিভাবে উইনবক্সে লগ ইন করবেন, কমান্ড প্রম্পটের মাধ্যমে সিএলআই মোডে কনফিগার করবেন, ব্রাউজার টু ওয়েব থেকে কনফিগার করবেন ইত্যাদি, আমরা ডিটেলস গুলো দেখাবো কি কিভাবে আপনি অ্যাক্সেস করতে পারেন একটা রাউটারে। এরপরে হচ্ছে রাউটারের ভার্সন আপগ্রেডেশন এবং ডাউনগ্রেডেশন করা, মানে রাউটারের যে ফার্মওয়্যারটা থাকে সেই ফার্মওয়্যারটা কিভাবে আপনি আপগ্রেড করবেন এবং ডাউনগ্রেড করবেন, এই জিনিসটা আমরা দেখাবো। এছাড়া আমরা দেখাবো মাইক্রোটিকের যে লাইসেন্স লেভেল গুলো আছে, সেই লাইসেন্স কিভাবে আপনি অ্যাক্টিভেশন করবেন, একটা লাইসেন্স কিভাবে অ্যাক্টিভেট করা যায় সেগুলো আপনারা দেখতে পারবেন। এরপর হচ্ছে 3 নম্বর পার্ট, আমরা যে জিনিসগুলো দেখবো, আমরা কি কি উপায়ে ল্যান এবং ওয়্যান সেটটা কনফিগার করতে পারি। তো আমাদের এইখানে পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়্যান পার্ট, একটা ল্যান পার্ট। তো আমরা লেসন 3-তে দেখাবো হচ্ছে ল্যান মানে কি সরি ওয়্যান পার্টটা আমরা কিভাবে ব্যান্ডউইথ রিসিভ করব, এবং লেসন লেসন 4-এ দেখাবো হচ্ছে আমরা কিভাবে এই ব্যান্ডউইথটা আমরা আবার ডিস্ট্রিবিউশন করবো আমাদের কাস্টমারদের কাছে। এই টোটাল ডিটেলসটা আমরা কতগুলো পদ্ধতিতে আমরা ওয়ান সাইট কনফিগার করতে পারি এবং কতগুলো পদ্ধতিতে আমরা ল্যান্ড সাইট কনফিগার করতে পারি। তো টোটালে আমরা আপনাদেরকে একবারে মানে এগুলো কিন্তু আমরা সব প্র্যাকটিক্যালি দেখাবো। হ্যাঁ, আর একটা পয়েন্ট বলে দেই, আমাদের এইখানে যা আছে, যা মানে কোর্স মডিউল আছে তার কিন্তু আপনার 80 থেকে 90% কিন্তু সব প্র্যাকটিক্যাল, আমরা কিন্তু সব প্র্যাকটিক্যালি করবো। মানে আমরা যে একটা যে শুধু একটা ভিএম রান করে ভিএম এ দেখাবো বা এরকম না, কিন্তু একবার প্র্যাকটিক্যাল ডিভাইস, একবারে লাইভ সার্ভার আমরা কাজ করব। লাইক ধরেন আমি একটা সার্ভারে যদি যাই, ধরেন এটা আমার একটা লাইভ সার্ভার, তো এই সার্ভারে ধরেন এই মুহূর্তে আমার ক্যাপাসিটি আছে কত 500-700 MB ক্যাপাসিটি আছে এই মুহূর্তে চলতেছে লাইভে। তো আমরা কি করবো, এই টাইপের যে লাইভ যে সার্ভার গুলো আছে সেট আপ গুলো আছে, আমরা কিন্তু এই ধরনের লাইভ সার্ভার উপরে কাজ করব, যাতে আপনাদের প্র্যাকটিক্যাল ইফেক্ট গুলো বুঝতে যেন সুবিধা হয়। আমরা কি কাজ করলে কি ধরনের ইফেক্ট আসে, ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম ক্লাস 80 to 90% ক্লাস কিন্তু আমরা প্র্যাকটিক্যালি করব, যাতে আপনাদের বুঝতে যেন সুবিধা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে মানে ব্যান্ডউইথ ম্যানেজ বা ব্যান্ডউইথ শেপ করা। তো এখন মানে আইএসপি বা কর্পোরেট একটি ব্যান্ডউইথ কিভাবে পরিচালনা করতে হয় বা কিভাবে মানে মানে ব্যান্ডউইথ নিয়ে কাজ করতে হয়, মানে কাকে কতটুকু ব্যান্ডউইথ দিবেন, কিভাবে ব্যান্ডউইথ দিবেন, মানে টোটাল ব্যান্ডউইথ রিলেটেড যত কাজ আছে, তো টোটাল ব্যান্ডউইথের কাজগুলো আমরা দেখাবো, কাকে মানে ডে প্যাকেজ, নাইট প্যাকেজ, দিনে একরকম স্পিড পাবে, রাতে একরকম পাবে, ডেডিকেটেড ব্যান্ডউইথ কিভাবে দিবেন, শেয়ার্ড ব্যান্ডউইথ কিভাবে দিবেন। এরপরে হচ্ছে আপনার মানে একটা অফিস, ধরেন একটা অফিসের ভিতরে আপনার মানে একাধিক ডিপার্টমেন্ট আছে, বাট ডিরেক্টর ডিপার্টমেন্ট যারা আছে মানে ডিরেক্টর যারা আছেন তারা যেন সবাই মানে স্পিডটা যেন সবাই আগে পায়, তারপরে যেন অন্যান্যরা পায়, এই যে এরকম প্রায়োরিটি বেসিস যে কাজগুলো করা। তো এই প্রায়োরিটি বেসিস মানে কিউ সেট আপ করাটা কিভাবে করবেন, তো এই টোটাল জিনিসগুলো কি আমরা এখানে একদম বিস্তারিত আলোচনা করব। তো এইগুলোর পাশাপাশি আমরা যে জিনিসগুলোতে থাকবো,
তো এরপরে হচ্ছে মাইক্রোটিকের ভিলেন, ব্রিজ, বন্ডিং, এইগুলো আমরা দেখাবো। তো মাইক্রোটিকে মানে কিভাবে ব্রিজ কনফিগার করতে হয়, কিভাবে লুপব্যাক আইপি কনফিগার করতে হয়, মানে লুপব্যাক ইন্টারফেস ক্রিয়েট করতে হয়, কিভাবে আপনারা করতে পারবেন, ওর নাম কি বলে, আপনারা এনটিপি সার্ভার কনফিগার করবেন, মানে টাইম সার্ভার। তারপরে হচ্ছে আপনারা কিভাবে ভিলেন কনফিগার করবেন, কিভাবে বন্ডিং করবেন, এগুলো সব আপনারা একবারে লাইভে দেখবেন, মানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এই ভিলেন গুলো কিভাবে কনফিগার করবেন, ভিলেন কিভাবে কাজ করে। এটার সাথে ধরেন আপনার ব্রিজের ভিতরে গেলেন, মানে ব্রিজ গুলো কিভাবে কাজ করে, লুপ ব্যাক আইপি ইন্টারফেস, টোটালটাই টোটালটাই আপনাদের সাথে পুরো ইন ডিটেলস আলোচনা করবো, এবং আপনাদেরকে ইন ডিটেলসটা আমরা দেখাবো কি কিভাবে আসলে কাজ করতেছে ফুল সেটআপটা। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা কিন্তু আপনারা মানে একদম ফার্স্ট স্টেজ থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে যে জিনিসগুলো আমরা দেখাবো, সরি, আচ্ছা, তো বন্ডিংটা কি, ধরেন আপনার হচ্ছে অ্যাক্টিভ ব্যাকআপ, দুইটা মুড থাকবে। তো এই দুইটা মুডে কিভাবে কনফিগার করবেন, মানে অথবা প্রাইমারি সেকেন্ডারি কিভাবে কনফিগার করবেন, অথবা আপনারা মানে টোটাল বন্ডিংটা কিভাবে কাজ করে। লাইক ধরেন আমরা বন্ডিং এ গেলাম, বন্ডিং এ যাওয়ার পর ধরেন এখান থেকে আমরা একটা বন্ডিং ইন্টারফেস ক্রিয়েট করলাম। তো বন্ডিং ইন্টারফেসের ভিতরে দেখেন প্রাইমারি লিঙ্ক একটা দিলাম, প্রাইমারি লিঙ্ক আর একটা দিলাম ধরেন সেকেন্ডারি লিঙ্ক। ধরেন আমি এটা সেকেন্ডারি লিঙ্ক, ধরেন এটা আমার সেকেন্ডারি লিঙ্ক। এটা কি হবে, ধরেন আপনার অ্যাক্টিভ ব্যাকআপ, কোনো কারণে যদি একটা প্রাইমারি লিঙ্কে হবে, ধরেন এই যে এটা প্রাইমারি লিঙ্ক, আমরা কি করব, এখানে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনার কোনো কারণে প্রাইমারি লিঙ্কের লাইনটা চলতেছে, হঠাৎ যে কোনো কারণে আপনার মনে করেন যে একটা লিঙ্ক ডাউন হয়ে গেছে, তো ডাউন হয়ে গেলে প্রাইমারি লিঙ্কটা ডাউন হয়ে গেলে অটোমেটিক যেন সেকেন্ডারি লিঙ্কে শিফট হয়ে যায়। আবার সেকেন্ডারি লিঙ্ক যদি ঠিক হয়ে যায় অটোমেটিক যেন আবার প্রাইমারি লিঙ্কে চলে আসে। এটা কিভাবে হয় দেখাবো। অথবা ধরেন আপনার দুইটা আপ স্ট্রিম ইউজ করতেছেন, তো দুইটা আপ স্ট্রিম থেকে কিভাবে আপনি ব্যান্ডউইথ নিয়ে লোড ব্যালেন্স করবেন, ব্যালেন্স করে কিভাবে আপনি সার্ভিস প্রোভাইড করবেন, টোটাল জিনিসটা আমি আপনাদেরকে কি এখানে আমরা এই কোর্সে আপনাদের সাথে একবারে প্র্যাকটিক্যালি দেখাবো। মানে আপনারা সব প্র্যাকটিক্যালি দেখবেন, ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল পাবেন এখানে। তো এরপর হচ্ছে আপনার যেমন ভিলেন কনফিগার করা, মানে আইআইজি, এফএনএ, জিজিসি, বিটেক্স, মানে ব্যান্ডউইথ গুলো কিভাবে নিবেন, মানে কিভাবে ব্যান্ডউইথ নিবেন এবং কিভাবে ব্যান্ডউইথ দিবেন। তো ধরেন আমি একটা সার্ভারে যাচ্ছি, এটা চেঞ্জ করে অন্য একটা সার্ভারে যাই আপনাদের বোঝানোর জন্য। ধরেন আমরা এই একটা সার্ভারে চলে আসলাম, একটা সার্ভারে আসার পরে আমরা যে জিনিসটা দেখবো, তাহলে এখান থেকে আমরা মানে ইন্টারনেট ব্যান্ডউইথটা কিভাবে কনফিগার করবো। ধরুন আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে যদি একটু খেয়াল করেন দেখেন এখানে আমাদের বিভিন্ন রকমের ইন্টারফেস আইপি গুলো অ্যাসাইন করা আছে। Sorry, হ্যাঁ। আমাদের এখানে কি যেমন একটু খেয়াল করেন, এই আইপিটি থেকে একবারে আমাদের সিডিএন পর্যন্ত বিভিন্ন সার্ভিস আমাদের কনফিগার করা আছে। তো এটা কিভাবে আমরা পয়েন্ট টু পয়েন্ট করব, কিভাবে এটা আমরা ভিলেন ইন্টারফেসে অ্যাড করব, মানে আমার ভিলেনের সাথে কিভাবে এটা ইন্টিগ্রেশন করব ভিলেনের আন্ডারে। এরপরে এইটা করার পর আমরা এটাকে কিভাবে আবার মানে করব, বিজিপি করব, বিজিপির মাধ্যমে আমরা পেয়ারিং গুলো সেট আপ করবো, এবং সেশন আমরা কিভাবে এসে একবারে কানেক্টেড হব, এবং কানেক্টেড হয়ে আমরা এখান থেকে কিভাবে প্রিফিক্স গুলো রিসিভ করব, মানে টোটাল সিস্টেমটাই আমি আপনাদের সাথে একদম প্র্যাকটিক্যালি দেখাবো। আশা করি যখন আপনারা এটা প্র্যাকটিক্যালি দেখে ফেলবেন আপনাদের অনেক কনফিউশন দূর হয়ে যাবে আশা করি। তো এই টোটাল সেট আপটা মানে ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, মানে বিডেক্স যা আছে টোটাল কনফিগারেশনটা আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন, এবং মানে এটার মানে সলিউশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি এটা দেখলে আপনাদের পুরো কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে। তো
এরপরে হচ্ছে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনাদের রাউটিং কনফিগারেশন। তো রাউটিংটা দুই রকমের হয়। তো একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং আর একটা হয় হচ্ছে আপনার ডাইনামিক রাউটিং। তো এই যে স্ট্যাটিক রাউটিং এবং ডাইনামিক রাউটিং দুইটাই আমরা দেখাবো। এর ফলে কি হবে, আপনারা আপনাদের মতো করে মানে ডাইনামিক মুডে কখন রাউটিং করবেন, কখন স্ট্যাটিক মুডে করবেন, কোনটার কি ফ্যাসিলিটিস, কোনটার কি সুবিধা, মানে A to Z আপনারা টোটালটাই এখানে দেখতে পারবেন লেসন 7-এ। তো এই লেসন 7-এর ভিতরে ইবিজিপি, আইবিজিবি, রাউট ফিল্টারিং, ওএস ওএসপি ভার্সন 7, ইবিজিপি ভার্সন 7, মানে বিজিপি রাউট ফিল্টারিং, মানে যা আছে টোটাল মনে করেন মোটামুটি যতটুকু প্রয়োজন হয় আমরা ট্রাই করবো ম্যাক্সিমামটাই দেখানো। আর এগুলো সবই কিন্তু অ্যাডভান্স পার্টের কাজ। এরপর আমরা ফায়ারওয়াল গুলো দেখাবো। ফায়ারওয়ালে নেট কিভাবে করবেন, মানে সোর্স নেট কিভাবে হয়, ডেস্টিনেশন নেট কিভাবে হয়, পোর্ট ফরওয়ার্ডিং কিভাবে কি করতে হয়, মানে প্যাকেট মার্কিং ম্যাঙ্গেল, মানে প্যাকেট মার্ক কানেকশন গুলো কিভাবে আপনারা করবেন, মানে ইসের আর কি যে কাজগুলো আছে ফায়ারওয়ালের ম্যাক্সিমাম কাজগুলোই আপনাদের সাথে আমরা দেখাবো। আর আমাদের টোটাল এই সেট আপটা বা কাজটা কিন্তু রাউটার ভার্সন 7-এ দেখানো হবে। রাউটার ভার্সন মানে যে লেটেস্ট যে রাউটিং ভার্সন আছে রাউটার ভার্সন, আমরা কিন্তু সেই ভার্সনে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপর হচ্ছে অ্যাডভান্স কনফিগার উইথ লোড ব্যালেন্স এন্ড ফেইলওভার। অলরেডি কিন্তু এই যে বন্ডিং এর ইন্টারফেসের কথা বলেছে, এই ছাড়াও আরো দুই একটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে আপনারা মানে কি বন্ডিং এবং ফেইলওভার আপনারা ক্রিয়েট করতে পারেন। এরপর হচ্ছে পিপিই সার্ভার। তো পিপিই সার্ভার আপনারা তো অলরেডি তো সবাই তো আপনারা ইয়ের ভিতরে কাজ করেন, ওর নাম কি বলে, ডায়াল আপ সার্ভার বা ব্রডব্যান্ড সার্ভার। এই যে দেখেন আমি একটা যদি রাউটারে যাই, এই রাউটারে গেলে দেখেন পিপিপি তে গেলে পিপিই সার্ভার আছে। এই সার্ভারটা কনফিগার করার পর দেখেন এইখানে কিন্তু আমাদের অনেক ইউজার আছে। এই যে আপনারা এই কিভাবে ইউজার গুলো ক্রিয়েট করেন চালান না, এই ইউজার গুলো বানানোর পর এই এই পুরো সিস্টেমটা কিভাবে কনফিগার করে, কিভাবে প্রোফাইল গুলো বানায়, কিভাবে আপনারা এখান থেকে মানে অ্যাক্টিভ লাইন গুলা মানে দেখতে পারবেন কতগুলা লাইন অ্যাক্টিভ আছে, কয়টা লাইন বন্ধ আছে, কি কন্ডিশনে আছে, টোটাল এই যে কনফিগারেশনটা ফুল সেটআপটা, এই পুরো সেটআপটাই আপনাদেরকে একবারে দেখানো হবে। একটা একটা করে কিভাবে সার্ভার সেটআপটা করে টোটালটা দেখানো হবে। আশা করি এতটুকু করলে আপনারা একটা আইএসপি থেকে ব্যান্ডউইথ কিনে নিজেরই ম্যানেজ করতে পারবেন। এখানে মানে আপনার প্যাকেজ বা প্রোফাইল কনফিগারেশন দেখানো হবে, ইউজার কিভাবে ক্রিয়েট করা হয়, একটা ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখবেন। তারপরে মানে পিপিআই সার্ভার কিভাবে উইন্ডোজে কনফিগার করতে হয়, আপনি যে একটা আইপি বানাইলেন সেই আইপিটা আমরা একটা উইন্ডোজ ডায়াল আপে কানেক্ট করে দেখাবো কিভাবে হয়, কিভাবে আমরা ম্যাক বাইন্ড করব। পরে আমরা ওই যে প্যাকেজ অনুযায়ী আমরা বিভিন্ন কিউ ফিল্টারিং করব, মানে এরকমের যত কাজ আছে। এরপরে হচ্ছে আমরা ইউজার ম্যানেজারের মাধ্যমে বিলিংটা আমরা দেখাবো, কি বিলিংটা আমরা অ্যাড করে নিয়ে আসতে পারি সেগুলো দেখাবো এইগুলো। এরপরে হচ্ছে আপনার হটস্পট। হটস্পটটা হচ্ছে আমরা দেখাবো, আপনারা অনেকেই আছেন যারা হটস্পট নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন। তো এই হটস্পটে ব্যবসা করেন বা স্বাধীন ওয়াইফাই বা এই যে ই ভাইব্রেটমের ছায়া প্রজেক্ট বা কার্নিভাল হাট এরকম বিভিন্ন রকম মানে হটস্পট সলিউশন আছে। তো আপনারা কিভাবে এই হটস্পট সলিউশনটা নিজেরা তৈরি করতে পারবেন, কিভাবে ভাউচার ক্রিয়েট করবেন, কিভাবে রিচার্জ করবে, মানে টোটাল সিস্টেমটাই আমরা এই এই মানে এই লেসনে আমরা এগুলো দেখাবো, টোটাল সেটআপটা কিভাবে করতে হয় টোটালটাই আপনারা দেখতে পারবেন। এরপর হচ্ছে ভিপিএন কনফিগারেশন। ভিপিএন এর ভিতরে বিভিন্ন পার্ট আছে। ভিপিএন কি কাজে লাগে, ভিপিএন ব্যবহারের সুবিধা অসুবিধা ইত্যাদি আমরা এইগুলো নিয়ে আলোচনা করবো। ভিপিএন সার্ভার ক্রিয়েট করে দেখাবো এবং ক্লায়েন্ট তৈরি করে দেখাবো। সাইট টু সাইট এবং ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভিপিএন কনফিগারেশন দেখাবো। পিপিটিপি এন্ড এসএসটিপি সার্ভার এন্ড ক্লায়েন্ট কনফিগারেশন করে দেখানো হবে। তারপরে হচ্ছে আপনার ইউআইপি টানেল কিভাবে করা হয়, জিআরই টানেল, আইপি টানেল, L2TP কনফিগার কিভাবে করতে হয়, ওপেন ভিপিএন, টোটালটাই আর কি আপনাদের ভিপিএন রিলেটেড যা যা কাজ আছে আমরা মোটামুটি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এরপর হচ্ছে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট রেডিও লিঙ্ক, P2P অর পয়েন্ট টু মাল্টি পয়েন্ট যে লিঙ্কটা থাকে, মানে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, মানে টোটাল আমরা এই যে জিনিসটা আছে এইখানে আমরা ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট বা রেডিও কনফিগারেশনটা দেখাবো। এর সাথে আমরা কিন্তু ওয়েলটির যে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট ফাইবার অপটিক ফাইবার যে নেটওয়ার্কটা
এই জিনিসটা কিন্তু আমরা দেখাবো, কিভাবে আপনারা সিঙ্গেল লিঙ্ক কনফিগার করতে পারেন, কিভাবে মাল্টি পয়েন্ট লিঙ্ক গুলো কনফিগার করতে পারেন। এই যে এখান থেকে আস্তে আস্তে কি আমাদের ফাইবার ব্যাকবোনের কাজগুলো শুরু, এটা আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে আমরা ওয়েলটির কনফিগারেশন গুলো দেখাবো। লাইক ধরেন আপনার একটা ফিল্ড আছে, আপনি চাচ্ছেন একটা এলাকায় একটা নেটওয়ার্ক করবেন, সেই নেটওয়ার্কটা কিভাবে আপনি কি ধরনের ওয়েলটি কিনবেন আপনার কাভারেজের জন্য, কিভাবে ওই নেটওয়ার্কটা সাজাবেন, কিভাবে করলে আপনার সিগন্যাল বা ডিবিটা প্রপার ভাবে ডিস্ট্রিবিউশন হবে, টোটাল এই কাজগুলোই আমরা এই আগের পর্বে দেখাবো। এবং এই পর্বে দেখাবো হচ্ছে লেসন 13 আমরা দেখাবো হচ্ছে ওয়েলটির যে কনফিগারেশন গুলো, ইন্টারনাল ভিতরে যে কনফিগারেশন গুলো সেগুলো দেখাবো। কিভাবে দেখাবো ওইগুলো দেখাবো। তারপর দেখাবো কিভাবে রিমোট ম্যানেজমেন্ট অ্যাক্সেস করা যায়, অনুগুলোকে অটো কনফিগার করা, তারপরে পন পোর্টে বিভিন্ন রকমের প্রোটেকশন করা, এলএসিপি করানো, ওয়েলটি আপগ্রেড ডাউনগ্রেড করা, বিভিন্ন রকমের যে যে ফ্যাসিলিটিস আছে। আহ যেমন ধরেন আমি একটা ওয়েলটিতে যাচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে ধরেন একটা ওয়েলটিতে গেলাম। থ্যাংক স্যার, আমি একটু সময় নিচ্ছি আপনার কাছ থেকে, একটা মিনিট যদি একটু কাইন্ডলি আমাকে সময় দিতেন। জি জি, শিওর। আচ্ছা স্যার, আপনারা যারা কোশ্চেন গুলো করছেন কোর্স ফি কত এবং কোর্স মডিউলটা অলরেডি আপনাদের সকলের হোয়াটসঅ্যাপে এবং মেইলে দেওয়া আছে। কাইন্ডলি একটু মেইলটা অথবা হোয়াটসঅ্যাপটা চেক আউট করুন। তারপর যদি না পেয়ে থাকেন কাইন্ডলি আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে নক করুন, আমি আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি এখনই। আর ম্যাম, কোর্স ফিটা কি আপনারা দেখেন, আমি একটা রেজিস্ট্রেশন লিংক দিয়েছি। ওখানে সবকিছু ইন ডিটেলসে, কোর্স ফি, কত দিনের কোর্স, কতগুলো ক্লাস হবে, সবকিছু ইন ডিটেলস ওখানে লেখা আছে। ওখানে গিয়েও আপনারা দেখতে পারেন। এবং যারা আমাদের কোর্সটি করতে চাচ্ছেন কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন। কেননা আমাদের যেহেতু সিটের লিমিটেশন আছে, সো যারা আগে রেজিস্ট্রেশন করবে ফার্স্ট অফ অল তাদের কাছে আমরা যাব, দেন বাকিদের কাছে। স্যার আপনি কন্টিনিউ করুন, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা একটা ওয়েলটিতে যাচ্ছি। ধর আমি একটা ওয়েলটিতে যাচ্ছি। আচ্ছা, আমি একটা ওয়েলটিতে লগ ইন করলাম। তো এই ওয়েলটিতে আমি কিভাবে আমার বিভিন্ন রকম সার্ভিস গুলোকে আমি কনফিগার করেছি এবং কিভাবে আমরা এই পোর্ট গুলোর সাথে বা আমরা ভিলেন গুলো কনফিগার করেছি, ভাই কিভাবে আসসালামু আমাদের আলাইকুম, আমাদেরকে যদি ভিসুয়াল ওয়েলটি থেকে একটু দেখাইতেন তাহলে ভালো হইতো, কারণ বেশিরভাগ আমরা ভিসুয়াল ওয়েলটি কাজ করি। ভিডিকম তো ওয়েলটি আমাদের কম, সেক্ষেত্রে যদি ভিসুয়াল ওয়েলটি থেকে আমাদেরকে দেখাইতেন আর কি। এইটা আমাদের একটু সেমিনার, তো তাই সেমিনারের কারণে এই মুহূর্তে আমাদের হাতে যেটা রেডি আছে সেটা দিয়ে দেখাচ্ছি। আপনাদের যখন ক্লাসটা শুরু হবে, আপনাদের ক্লাস শুরু হয়ে গেলে আপনাদের ক্লাসের ভিতরে আপনাদের যে রিকোয়ারমেন্ট থাকবে, আমরা বিডিকম, ভিসল, সলিটাইন, সি ডেটা, বিভিন্ন ব্র্যান্ডের এভিএস, বিভিন্ন রকমের আমাদের মাল্টিপল ব্র্যান্ডের আর কি ওয়েলটি অ্যাভেলেবেল আছে। তো যেটা দিয়েই দেখতে চান সেটাই দেখানো হবে। তবে ওয়েলটির বিষয়টা হচ্ছে আপনার মৌলিক বিষয়টা যদি বুঝতে পারেন, আপনার সকল ব্র্যান্ড সেম, ব্র্যান্ড কোনো ম্যাটার করে না যদি আপনি বেসিকটা বুঝতে পারেন, কি মানে কোন লজিকের উপরে কাজ করে সিস্টেমটা, এটা জানতে পারলে সবগুলো ওয়েল দিতে পারবেন। আচ্ছা, তো এইখানে ধরেন আমরা একটা বিডিকম ওয়েলটিতে আসলাম। যেমন আপনার বিডিকমও যেরকম পপুলার, ভিসলও কিন্তু সেম একই রকম পপুলার, দুইটাই কিন্তু মার্কেটে খুব জনপ্রিয়। তো তাই এই মুহূর্তে আমার কাছে আছে বিডিকম, তাই আমি বিডিকমটা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তো এইখানে আমরা যদি যাই, জি জি, বুঝতে পারিনি। আমরা আপনার কথাটা ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না, মেবি মনে হয় আপনার নেটওয়ার্কে মনে হয় কোনো প্রবলেম করছে। আচ্ছা, আগে আমরা মূল টপিকটা আসি। হ্যাঁ, আপনাদের সবার জন্য কিন্তু একটা প্রশ্ন উত্তর পর্ব থাকবে। এই যে আমি আপনাদের সাথে যা কিছু দেখাচ্ছি, যা আলোচনা করতেছি, এই টোটাল টপিকের উপরে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আপনারা কিন্তু আমাকে ডিরেক্টলি কোশ্চেন করতে পারবেন। আমরা কিন্তু একটা প্রশ্ন উত্তর পর্ব রেখেছি আপনাদের জন্য, আপনাদের যত কনফিউশন আছে সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। আচ্ছা, তো আমরা একটু মূল বিষয় দিই। যেমন ধরেন আমরা কি করেছি, এটা এই যে আমাদের বিডিকম ওয়েলটির জন্য বিভিন্ন রকম কি আমরা একটা ম্যানেজমেন্ট ভিলেন অ্যালাউ করেছি। তারপরে আমাদের অন্যান্য যে ভিলেন গুলো আছে আমরা সেগুলো কি এখানে অ্যালাউ করে রাখছি। এর ফলে কি হচ্ছে, আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় যে ভিলেন গুলো আছে এখানে যেটা তৈরি করা ল্যান্ডসেটের জন্য, সেম ভিলেনটা কিন্তু আমাদের কোথায়, এই যে দেখেন এইখানে কিন্তু আমরা
আবার সেম ভিলেন গুলো এখানে ক্রিয়েট করেছি। ক্রিয়েট করে এইখান থেকে আমরা এগুলোকে কি বিভিন্ন জায়গায় আমরা মানে এখন বিভিন্ন অণুগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি, এবং এই ভিলেন গুলো কোন ভিলেন কোথায় কাজ করবে, কার সাথে কাজ করবে, কোন ইন্টারফেসে গিয়ে ভিলেন গুলো আমরা রান করাবো, এখানে কিন্তু ইন ডিটেলসটাই আমাদের দেখানো আছে, এবং মানে কিভাবে কাজ করে টোটালটাই কি আমরা এখানে আর কি কনফিগারেশন গুলো আপনাদেরকে দেখাবো আমরা। এই ব্যাচ ভিলেন ইন্টারফেস ডিস্ট্রিবিউশন, আমার কোন ভিলেন কোন পোর্টে কাজ করবে, আমরা কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু এখানে দেখাচ্ছি। এর ফলে সুবিধা হচ্ছে আপনারা টোটাল কনফিগারেশনটাই মানে আপনাদেরকে একবারে এইগুলো দেখাবো কিভাবে আপনারা এই ওয়েলটিটা কনফিগার করবেন, কিভাবে মাইক্রোটিকের সাথে ভিলেন গুলো অ্যাডজাস্ট করাবেন, কিভাবে মানে ফুল সেট আপটা আপনারা কিভাবে করবেন, টোটালি এই জিনিসগুলো আপনাদের সাথে বিস্তারিত আলোচনা হবে। ও আর এর ভিতরে আরেকটা বিষয়, তো আপনারা যারা যারা এই মাইক্রোটিক এবং সিসকোর কাজগুলো বা ওয়েলটির কাজগুলো যারা শিখতে চাচ্ছেন বা যারা আগ্রহী, আশা করি আপনারা সবাই আগ্রহী দেখে তো জয়েন করেছেন। তো আপনাদের জন্য কিন্তু যারা আজকে আজকে আমাদের সেমিনার চলাকালীন অবস্থাতে রেজিস্ট্রেশন যারা করবেন আর যারা ওয়ান টাইম মানে মানে ফুল মানে ইসের মানে ফুল কোর্সের মানে পেমেন্টটা পরিশোধ করবেন, আপনাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট আছে মনে হয়। মেবি এটা আমাদের যে আছে ওই যে কোর্স কোঅর্ডিনেটর পল্লবী পাল, উনি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিবেন। আপনারা যারা মানে আমাদের সেমিনারটি রানিং অবস্থাতে যারা আপনারা করবেন মানে সেমিনারের জন্য মানে ই মানে কোর্সটা কন্টিনিউ করার জন্য ফর্ম ফিল আপ করবেন এবং পেমেন্ট জমা দিবেন আজকেই, তাদের জন্য কিন্তু একটা স্পেশাল অফার আছে বা একটা ডিসকাউন্ট আছে। আপনারা কিন্তু এটা চাইলে যে আসলে করার জন্য আসতেন বা যিনি আর কি জয়েন করবেন আমাদের কোর্সটা, উনি অবশ্যই এই সুযোগটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। এই ব্যাপারে বিস্তারিত আমাদের কোর্স কোঅর্ডিনেটর পল্লবী পাল কিন্তু জানিয়ে দিবেন। আচ্ছা, আমরা এখন পরবর্তী টপিকটাতে আসি। আহ, পরবর্তী যে আমাদের টপিক আছে আমরা ওই ওয়েলটি টোটাল পার্টটা দেখাবো, এরপরে দেখাবো হচ্ছে এলএসিপি। যেমন আপনারা অনেক সময় আছে না যে এলএসিপি করা লাগে, এলএসিপি টা হচ্ছে আপনার প্রাইমারি সেকেন্ডারি লিংক লাগে একটা ওয়েলটি, আপনার কাছে মাইক্রোটিক নাই, আপনার ওয়েলটি আছে, ওইখানে আপনার যারা ম্যাকে যারা সার্ভিস চালায় তাদের অনেকের আছে না ব্যাকআপ লিংক লাগে, প্রাইমারি লিংক সেকেন্ডারি লিংক, সেটা কিভাবে করে এটা দেখানো হবে। অথবা দেখা গেছে আপনার ওয়েলটিতে মানে 10G পোর্ট নাই বাট আপনার ইউজারের রিকোয়ারমেন্ট 10G বেশি, তো তখন কিভাবে আপনারা মানে দুইটা ভিলেনকে মানে দুইটা আলাদা আলাদা পাথ থেকে বা দুইটা ট্রাফিকে কিভাবে মার্চ করবেন, মানে টোটাল সিস্টেমটা আর কি আপনাদের এখানে দেখানো হবে। এরপরে ওয়েলটি আপগ্রেডেশন করা, ডাউনগ্রেডেশন করা, ওয়েলটির যে লগ আছে লগ গুলাকে অ্যানালাইসিস করা, মানে ওয়েলটিতে কিভাবে লগ ইন করবেন, কিভাবে আপনারা এই যে যেমন ধরেন এই যে দেখেন আমি কিন্তু এই ওয়েলটিটাতে কিন্তু লগ ইন করেছি, দেখেন একটা ওইটা কিন্তু ওয়েলটির আইপি না, এটা খেয়াল করছেন আমার আইপি অ্যাড্রেসটা, এটা কিন্তু ওয়েলটির কোনো আইপি না, এটা কিন্তু অন্য আইপি। আমরা কিন্তু অন্য আইপি থেকে কি করেছি মানে আমরা এখানে মানে মানে পোর্ট ফরওয়ার্ড করে নিছি, পোর্ট ফরওয়ার্ড করে অ্যাক্সেস করতেছি। ধরেন আমি আরেকটা ওয়েলটিতে যদি যেমন এই আরেকটা ওয়েলটি আমার রেডি আছে দেখেন, এইখানে দেখেন আমরা কিন্তু আরেকটা ওয়েলটিতে চলে আসছি অন্য আইপি দিয়ে। ধরেন আমরা যদি চাই এখানে আরেকটা ওয়েলটিতে যাবো, এই আরেকটাতে ক্লিক করলাম, দেখেন আমরা আরেকটা ওয়েলটিতে চলে আসছি। আমরা কিন্তু বিভিন্ন রকমের এই যে ওয়েলটি গুলোতে র্যান্ডম বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন সার্ভিস এইটাতে আমরা কিভাবে যাচ্ছি, এটা কিন্তু আপনারা তখন পুরোপুরি প্র্যাকটিক্যালি দেখতে পারবেন বা আপনাদেরকে ফুল কনফিগারেশন সেটআপটা দেখাবো কিভাবে হয় এবং কিভাবে আপনারা এই যে ওয়েলটিটা কনফিগার করা হয়েছে এগুলো কিন্তু আপনারা মোবাইল ডাটাতে অ্যাক্সেস করতে পারবেন, যে কোনো পৃথিবীর আচ্ছা যে কোনো জায়গা থেকে এই মুহূর্তে অ্যাক্সেস করতে পারবেন এই ওয়েলটি গুলো। মানে এই জিনিসটা আমরা কিভাবে কনফিগার করতেছি এবং কি কাজ করতেছি ডিটেলসটা আপনাদেরকে দেখানো হবে। তো এর এরপরে হচ্ছে আপনাদের মানে মাইক্রোটিক ব্যবস্থাপনা বা কিছু অতিরিক্ত কিছু কনফিগারেশন, যেমন লক কনফিগারেশন। যেমন বর্তমানে আপনারা তো জানেন বিটিআরসি তে লকটা কিন্তু একবারে মানে মানে বাধ্যতামূলক করা হয়েছে লক, আপনার অবশ্যই লক দরকার। আপনার এই লক গুলো আর বর্তমানে তো সারা বাংলাদেশে বিটিআরসি তে বেশ কিছু অভিযান চলতেছে, মানে বিভিন্ন জেলায় একসাথে মানে যৌথভাবে অভিযান চলতেছে, তো এই অভিযানের ভিত্তিতে আপনারা যারা আছেন তারা আরো একটা কাজ করতে পারেন, এই লকটা কিন্তু আপনাদের সবার জন্য জরুরি। সেটা অভিযান চলুক আর না চলুক আপনার নিজের নিরাপত্তার জন্যই জরুরি। এই লক সেটআপটা কিভাবে করবেন সেটা কিন্তু আমরা এখান থেকে দেখিয়ে দিব। এরপর হচ্ছে গ্রাফ সেটআপ, আপনার মানে কোন ব্যান্ডউইথ কতটুকু যাচ্ছে না যাচ্ছে কি ব্যবহার হচ্ছে আপনারা কিন্তু দুইভাবে সেট আপ করতে পারবেন গ্রাফটা। যেমন ধরেন হচ্ছে আপনার আমরা যদি যাই এখানে টুলস, টুলস থেকে গ্রাফিং, এই যে এখানে গ্রাফ গুলো আমার রান করা আছে, তো আমার এই গ্রাফ গুলোকে আমি এখন দেখতে চাচ্ছি। সরি,
আননোন কেন, আচ্ছা ধরেন এইখান থেকে আমি ধরেন ইয়ের গ্রাফটা দেখবো। লাইক ধরেন আমার এই রাউটারে জিইসি কতটুকু লাগছে, দেখেন আমার কিন্তু এখানে আজকে কতটুকু লাগছে, 174 MBPS এর মতো জিইসি লাগছে, সেটা আমাকে দেখাচ্ছে। এরপরে উইকলি, সাপ্তাহিক লাগতেছে আমার 161 MBর মতো, এবং মান্থলি লাগতেছে 140-50 MBর মতো। এইবারে সেম গ্রাফটাকে আমি যদি এফএনএ তে যাই, আমরা এফএনএ তেও দেখতে পারবো এইভাবে সেম ভাবে। তো এই জিনিসটাকে আমরা আবার যদি চাই বাহিরেও কিন্তু আমরা সেভ করে রাখতে পারি। এটাকে কিভাবে, ধরেন আমরা এখানে গেলাম, যাওয়ার পর আমরা একটা থার্ড পার্টি যদি লগ ইউজ করি আমরা সেটাও পারবো। ধরেন আমি এখান থেকে একটা লগে গেলাম, ধরেন এই যে এটা আমাদের কি অ্যাডিশনাল লগ বানানো আছে। তো এইখান থেকে আমরা কি আমাদের লগটাকেও দেখতে পারি, যেমন আমাদের ইন্টারনেট কতটুকু লাগতেছে সেটা দেখতে পারতেছি, আমাদের জিজিসি কতটুকু লাগতেছে সেটা দেখতে পারতেছি। এই লগটা কিন্তু পার্মানেন্ট ভাবে থাকে, মানে লগ বলতে হচ্ছে এই গ্রাফটা, সরি এটা হচ্ছে গ্রাফ, এই গ্রাফটা আমাদের পার্মানেন্ট ভাবে থাকতেছে। হ্যাঁ, এই গ্রাফটা আমাদের দরকার। এর পাশাপাশি আমরা কিন্তু দেখাবো যে কিভাবে আপনার মানে লগ মানে ইউজারের যে ব্রাউজিং ডাটা বা হিস্টোরি সেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে। এরপর হচ্ছে ব্যাকআপ রাখা, আপনার ব্যাকআপটা কত হবে, মানে 3 থেকে 4টা পদ্ধতিতে ব্যাকআপ রাখা যায়, জি, সেইগুলো আমরা আমি দেখাবো একটা লাইক। কথা বলতে চাচ্ছিলাম। আমি এখনো হোয়াটসঅ্যাপে বা ইসে আমি ওই লিঙ্কটা পাইনি, আচ্ছা রেজিস্ট্রেশন লিঙ্ক। স্যার আচ্ছা আপনি আমাদের, দেখেন, আমরা চ্যাট বক্সে রেজিস্ট্রেশন লিংকটা দিয়ে দিয়েছি, একটু কাইন্ডলি স্যার দেখুন। স্যার আমি একটু জি কথা বলুন, বলতে চাচ্ছি। জি স্যার বলুন। কিভাবে কিভাবে ম্যাক ব্লক করে স্যার এটা একটু দেখাবেন? আচ্ছা, তো এগুলো আমরা দেখাবো। আমরা একটু এটা শেষ করি, সেমিনারটা শেষ করি। আপনাদের জন্য প্রশ্নোত্তর পর্ব আছে, আপনারা যার যে প্রশ্ন আছে আপনারা আমাকে করবেন, আমার যদি জানা থাকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, ঠিক ওকে, আছে, ঠিক ওকে, আছে। একটু ধৈর্য ধরে থাকেন। আর আপনারা ফুল কোর্সটা রান করার জন্য মানে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করেন, রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে। হ্যাঁ, চ্যাট বক্স থেকে রেজিস্ট্রেশন লিংকটা পূরণ করে আপনারা ওইখানে করে রাখেন। আচ্ছা, তো পরবর্তীতে আমরা যেখানে ছিলাম, তো বিভিন্ন রকমের ব্যাকআপ, তো আমরা চাইলে নর্মালি কি করতে পারি, ফাইলে গিয়ে আমরা এখান থেকে সরাসরি একটা ব্যাকআপ নিতে পারি, যে এরকম ব্যাকআপ নিতে পারি। এর একটা ব্যাকআপে ক্লিক করলাম, আমরা ডেট টাইম দিয়ে একটা ব্যাকআপ রাখতে পারলাম। আবার যদি আমরা চাই এই ব্যাকআপটাকে ক্লাউডে রাখতে পারি, মানে সরাসরি ক্লাউডে চলে যাবে এই ব্যাকআপটা। আবার আমরা যদি চাই এই ব্যাকআপটাকে আমরা মনে করেন যে ইসে নিতে, ধরুন একটা পার্শিয়াল অংশ আমি চাচ্ছি শুধুমাত্র আমার ইউজার গুলোকে ব্যাকআপ নিব, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই গিয়ে আমরা শুধু ইউজার গুলো কি ব্যাকআপ রাখতে পারি। তো এইভাবে আমরা বিভিন্ন কমান্ড আছে, এগুলো দিলে শুধুমাত্র এটা কিন্তু আমার ইউজার গুলো ব্যাকআপ, আমার পুরো রাউটারে সব ইনফরমেশন দরকার নাই, আমি চাচ্ছি যে শুধু আমার এই এই ইউজার গুলো থাকবে। ধরেন আমি মাইক্রোটিকটা চেঞ্জ করলাম কোনো কারণে, তো আমার ফুল কনফিগারেশন দরকার নেই, শুধু আমার ইউজার গুলো থাকলেই হবে, এরকম প্রয়োজন পড়ে না অনেক সময়। তো এরকম থাকলে আপনারা কিন্তু তখন এরকম সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি একটা একটা পার্ট টু পার্ট আপনারা কিন্তু ব্যাকআপ রাখতে পারবেন। আবার ধরেন কোনো কারণে আপনি চাচ্ছেন শুধুমাত্র আপনার ইন্টারফেসের এই ভিলেন গুলোর ব্যাকআপ দরকার, তো সেটাও পারবেন। তো এইভাবে আপনারা বিভিন্ন রকম কি ইন্টারফেস, ভিলেন, এক্সপোর্ট, এটা দিলে দেখেন আপনি এখানে শুধুমাত্র ভিলেনের যে ব্যাকআপ গুলো আছে সেটা রাখতে পারবেন, মানে প্রতিটা পার্ট আলাদা আলাদা ভাবেও আপনার ইন্ডিভিজুয়ালিও কি আপনারা ব্যাকআপ রাখতে পারবেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন এটা রেকর্ডিংটা রাখা যাবে কিনা। জি, এটা আমরা রেকর্ডিংটা অলরেডি আমাদের ক্লাউড সার্ভারে রেকর্ডিং হচ্ছে, আপনারা অলরেডি এটা রেকর্ডিংটা পেয়ে যাবেন। তো টেনশনের কারণ নাই, সবাই আপনাদের কাছে রেকর্ডিংটা পৌঁছে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে আপনাদেরকে রেকর্ডিংটা। আচ্ছা, তো এরপরে যে জায়গায় ছিলাম, তো এই ইমেল ব্যাকআপ গুলো দেখে বিভিন্ন রকমের অপ্রয়োজনীয় পোর্ট, বিভিন্ন রকম দেখবেন পোর্ট থেকে আপনার অপ্রয়োজনীয় ট্রাফিক আসে বা হিট আসে, আপনার লগ গুলো যদি খেয়াল করেন, তো এই পোর্ট গুলোকে আপনারা বন্ধ করে দিবেন, কিভাবে দিবেন সেইগুলো আপনাদেরকে দেখানো হবে। সেগুলো দেখানো হবে, আপনারা এইগুলো মানে করে নিবেন। এরপর হচ্ছে রিয়েল আইপি ব্ল্যাক লিস্টিংটা মানে কিভাবে বন্ধ করা যায়। অনেক সময় আছে আপনার আইপি ব্ল্যাক লিস্ট হয়ে যায়, বিভিন্ন রকম সাইটে স্প্যামিং হয়, আপনার ইগুলোর নাম কি বলে, আপনার বিভিন্ন ওয়েবসাইট ব্লক ট্লক থাকে, সেগুলো কি কিভাবে আপনি আনব্লক করবেন, টোটাল জিনিসটাই দেখানো হবে, কি পদ্ধতিতে কাজ করা হয়।
আচ্ছা, এরপরে গেল আপনার, এটা তো নর্মালি কি গেল আপনার মানে মাইক্রোটিক আর ওয়েলটির বিষয়টা আলোচনা করলাম। এর পাশাপাশি আপনাদেরকে দেখাবো সিসকো ম্যানেজেবল সুইচ কনফিগারেশন। তো অনেকের আছে যে সিসকো ম্যানেজেবল সুইচ, তো এই সিসকো সুইচ গুলো কিভাবে কনফিগার করা হয়, এটাতে কিভাবে ভিলেন কনফিগার করা হয়, যেভাবে আমরা ওই যে মাইক্রোটিক থেকে। আচ্ছা, একটা জিনিস বলি, ওয়েলটি কিন্তু একটা সুইচ। ওয়েলটি হচ্ছে নর্মাল যে সিসকো সুইচ আছে, এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট সুইচ। আর ওয়েলটি হচ্ছে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট সুইচ। তো আপনি পয়েন্ট টু পয়েন্ট সুইচের যে কনফিগারেশন, সিসকোর পয়েন্ট টু পয়েন্ট সুইচও কিন্তু সেম কনফিগারেশন, একই লজিক একই যুক্তির উপরে। নেটওয়ার্কের মূল কনসেপ্ট কিন্তু সেম। আপনারা যদি ওয়েলটি কনফিগার করতে পারেন, আপনারা এই সিসকো সুইচও কনফিগার করতে পারবেন, একই জিনিস। আপনার যদি বেসিক কমান্ড সম্পর্কে আইডিয়া থাকে, আপনারা টোটাল জিনিসটাই কনফিগার করতে পারবেন। আর আপনাদেরকে কিন্তু এগুলো আমরা সবাই যে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে কনফিগার করা হয় এই সুইচ টুইচ। দেখবেন অনেক সময় দেখবেন যে আপনার আপিস টিম থেকে এসে অ্যাগ্রিগেশন সুইচ থাকে, আপনার নেক্সাস সুইচ থাকে, বিভিন্ন রকম হাই এন্ডের সুইচ গুলো থাকে, 40G 100G এরকম বিভিন্ন রকম সুইচ থাকে। সেই সুইচ গুলো আপনারা কিভাবে কনফিগার করবেন টোটাল জিনিসটা আপনাদেরকে দেখানো হবে। এটা কিন্তু আপনার ইভেন আপনার সুইচটাকে কিভাবে অনলাইন করবেন, কিভাবে আপনার পরবর্তীতে অন্য কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন সুইচটাকে, টোটাল যা কাজ আছে আমরা A to Z সবকিছুই কি এখানে আমরা দেখাবো এই পার্টে। তো এই ছিল আর কি মোটামুটি আপনাদের সাথে আলোচনার মতো বিষয়। তো এর ভিতরে আমি আরেকটা কথা বলতে চাই, তো আপনাদের কারো যদি মনে করেন ফুল কোর্সটা যারা এনরোল করতে চাচ্ছেন, আমাদের মানে ইয়ে মানে চ্যাট বক্স অলরেডি আমাদের মানে এটা দেয়া আছে, আমার রেজিস্ট্রেশন লিঙ্কটা দেয়া আছে। আপনারা কাইন্ডলি রেজিস্ট্রেশন ইটা পূরণ করবেন। আর আজকে যারা এই মুহূর্তে যারা আমাদের সেমিনার চলমান অবস্থাতে যারা রেজিস্ট্রেশন করবেন এবং পেমেন্ট করে ফুল কোর্স এনরোল যারা করবেন, তাদের জন্য একটা আলাদা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। ওই ডিসকাউন্টের বিষয়টা আমাদের কোর্স কোঅর্ডিনেটর জানিয়ে দিবেন। এই হচ্ছে বিষয়। আর আপনাদের আমরা একটু পরে প্রশ্নোত্তর পর্বে চলে যাব। এই ছিল মোটামুটি আমাদের মানে কোর্স কন্টেন্টের আলাপ আলোচনা। তো প্রায় 15-16টা মডিউল আছে আমাদের, আমরা সবগুলো নিয়ে আর কি আপনাদের সাথে টুকটাক আলোচনা করলাম, এটা বর্ণনা দিলাম বেসিক কিছু। তো আপনাদের পরবর্তীতে মনে করেন আমি এখন পল্লবী পালকে বলবো, আপনি একটু আমাদের মানে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড যে সকল তথ্যগুলো আছে সেগুলো একটু সবার মাঝে একটু শেয়ার করার জন্য, আমাদের মানে ক্লাস শিডিউলটা কবে কিভাবে হবে, মানে কে কিভাবে মানে পেমেন্ট করবে বা রেজিস্ট্রেশন কি আছে না আছে, এই টোটাল বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন কাইন্ডলি। আর এই আলোচনার পরেই আমরা মানে সর্বশেষ প্রশ্নোত্তর পর্বে মুভ করব। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। জি পল্লবী পাল, আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ স্যার আমাকে সময় দেওয়ার জন্য। স্যার আমি একটু রিকোয়েস্ট করছি, আমি যদি কাইন্ডলি একটু শেয়ার অপশনটা অফ করতেন, আমার কিছু শেয়ার করার ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো আমরা এতক্ষণ সকলে আর কি আমাদের কোর্স আউটলাইনটা আমরা আমাদের স্যার আপনাদের সঙ্গে শেয়ার করেছে। আপনারা কি সকলে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আপনাদের চ্যাট বক্সে কিন্তু একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দিয়ে রেখেছি। আশা করি সেটা আপনারা সকলে দেখতে পেয়েছেন। জি জি। তো যারা আপনারা এখন রেজিস্ট্রেশন করেনি, তা আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চাইলে কিন্তু আপনারা আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিতে পারেন। তো আপনারা যে বিষয়গুলো কিছু কোশ্চেন যা ইতোমধ্যে আমাকে ইনবক্সে এবং চ্যাট বক্সে দুটোতেই করেছেন, so আমি সেজন্যই আর কি এখন আমাদের এই বিস্তারিতটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন মূলত যে আপনারা যে কোর্সটিতে আমরা অফার করছি বা কেন আপনারা আমাদের সঙ্গে জয়েন করবেন, যেখানে হচ্ছে আরো অনেক অনেক অর্গানাইজেশন অলরেডি এই কোর্সটা করাচ্ছেন, তো কেন আপনারা শুধুমাত্র আমাদেরকে চুজ করতে পারেন, সেটা তো অবভিয়াসলি আপনাদের একটা কোশ্চেন থেকে যায়। তো এই কোশ্চেন গুলো আমার কাছে হর হামেশাই আসে। আমি একটু বিস্তারিত যদি আপনাদেরকে বলে দেই, আপনি এই কারণেই জয়েন করবেন আমাদের কাছে, বিকজ অফ আমরা যে কোর্স আউটলাইনটা ডিজাইন করেছি, এতটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদেরকে যে এই কোর্স আউটলাইনটা প্রতিটা ক্লাস যদি আপনারা খুব মনোযোগ সহকারে এবং স্যারের সাপোর্ট নিয়ে করে থাকেন এবং সম্পূর্ণ কোর্সটা সঠিকভাবে শেষ করেন, তো আপনি যে কোনো নেটওয়ার্কিং সেক্টরে আইএসপি তে যান অথবা কর্পোরেটে যান না কেন, অথবা বিজনেস শুরু করতে চান বা বিজনেস করেন, যে সেকশনে থাকেন না কেন,
আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়ে যাবে এই আমাদের এই কোর্সটা। এবং যে কোনো কাজ আপনি নিজে থেকেই করতে পারবেন, এর জন্য আপনার আশা করি অন্য কারো সহযোগিতা খুব একটা নিতে হবে এরকম না। আর যে বিষয়টা যে আমরা কিন্তু আপনাদের কথা মাথায় রেখে এখন আমরা সিসকো ম্যানেজেবল সুইচটাও আমাদের এই কোর্স আউটলাইনে সংযুক্ত করেছি। কেননা যারা আপনারা আইএসপি তে বা কর্পোরেটে জব করেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা আমরা আমাদের কাছে হরহামেশাই এই জিনিসটা চাওয়া হতো। সেই জন্য আমরা সবার সাথে চিন্তা করে এখন এই জিনিসটা সংযুক্ত করেছি আমাদের কোর্স আউটলাইনে। এখন আমাদের কোর্সটাতে আপনারা কি কি পেতে পারেন এবং টোটাল কয়টা ক্লাস হবে অলরেডি আপনারা হয়তো আমার স্লাইড শেয়ারিং এ প্রেজেন্টেশনে দেখতে পাচ্ছেন। তারপর আমি একটু ব্রিফ করে দিই কিছু বিষয়। সেটা যে টোটাল আপনারা 20 থেকে 22টা লাইভ ক্লাস পাবেন এবং প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে এবং আমাদের কোনো ডকুমেন্টেশন ফাইল দেওয়া থাকলে সেই সকল ডকুমেন্টেশন ফাইলও আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব। এবং আপনারা 1 বছর আমাদের কোর্সটি উইদাউট পেমেন্টে রিপিট করতে পারবেন। এক্ষেত্রে আমরা 1 বছর আপনাদেরকে কোনো পেমেন্ট আর ক্লেম করব না, আপনি যতবার ইচ্ছা হবে ততবারই করতে পারবেন। আমরা এখানে আপনাকে লিমিটেশন দিব না যে আপনি 1 টাইম করতে পারবেন বা 2 টাইম করতে পারবেন। আপনি যতদিন না শিখতে পারছেন ততদিন আমাদের সাথে কানেক্ট থাকুন। আশা করি আপনি 100% আমাদের কাছ থেকে শিখে বেরোতে পারবেন। আর জবে যে বিষয়টা স্যার অলরেডি বলে দিয়েছে আপনাকে, তারপর আমি একটু ব্রিফিং করি যে আপনারা যদি প্রপারলি আমাদের এই কোর্স আউটলাইনটা শেষ করে ফেলেন তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে নিজে থেকে রেফার করব বিভিন্ন প্লেসমেন্টে। এবং যদি আপনাদের খুব বেশি নিড থেকে থাকে, যারা বিগিনার আছেন তাদের জন্য বলছি, বিশেষ করে তাদের জন্য আমরা 100% জব প্লেসমেন্টের ব্যবস্থা করে দিব এবং কোর্স শেষে একটা সার্টিফিকেট আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এখন আরেকটা মোস্ট পার্ট যেটা, যে আপনারা তো কোর্স করেছেন, এখন আপনাদের কোর্স শেষ হয়ে যাওয়ার পর বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, বিভিন্ন ধরনের জিজ্ঞাসা থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, তাই না? তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। যদি আমি আপনাদেরকে সেই ক্রাইটেরিয়াটা বলি, সেটা হচ্ছে যে আমাদের একটি সাপোর্ট গ্রুপ আছে। যদি আমি সেই সাপোর্ট গ্রুপে চলে যাই, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের সেই সাপোর্ট গ্রুপ, যেটা অলরেডি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই গ্রুপটাতে আমরা প্রতিটা ব্যাচের যখন ক্লাস শেষ হয় সেই স্টুডেন্টরা আমাদের এই ব্যাচে আমরা তাদেরকে বলি যে যুক্ত হওয়ার জন্য, যাতে করে তাদের যে কোনো ধরনের প্রবলেম থাকলে, যে কোনো ধরনের যদি কোশ্চেন থেকে থাকে, তারা যেন এখান থেকে সলভ করে নিতে পারে। এখানে হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে সকল ধরনের ইভেন বিভিন্ন ধরনের যে জব হেয়ারিং গুলো আছে সেই ক্ষেত্রেও আমরা আপনাদেরকে সহযোগিতা করব এই গ্রুপের মাধ্যমে। তো কোর্স শেষে যে কোনো ধরনের প্রবলেম আপনারা এই গ্রুপে শেয়ার করলে 100% আপনারা এখান থেকে এটার সলিউশনটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনারা লাইফ টাইম, মানে আপনারা যতদিন থাকতে চাইবেন এই গ্রুপটাতে ঠিক ততদিনই আমরা আপনাদেরকে রাখবো। মানে আমরা আপনাদেরকে কখনো রিমুভ করবো না যতদিন না আপনি নিজ ইচ্ছায় গ্রুপ থেকে লিভ নিবেন। এখন আপনাদের যে ক্লাসটা, এটা একটু মূলত অনলাইনে আমাদের 2টো স্লট আছে আর অফলাইনে হচ্ছে একটি স্লট আছে। আর একটি স্লট হচ্ছে সেটা আপনাদের অফলাইন যেটা হয়, আমাদের শুক্রবার স্পেশাল ব্যাচ হয়। সেটা 3 থেকে 3.5 ঘন্টার করে এক একটা ক্লাস হয়, বিকেল 5টা থেকে রাত 8টা থেকে 8:30 পর্যন্ত আমাদের প্রতিটা ক্লাস কন্টিনিউ হবে প্রতি শুক্রবার। আর অনলাইনে যে ক্লাসটা, সেটা হচ্ছে যে শুক্র শনি একটি স্লট থাকবে, আরেকটা হচ্ছে রবিবার এবং মঙ্গলবারের স্লট থাকবে। এই ক্লাসগুলো হবে রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত আপনাদের ক্লাসগুলো হবে। এখন আপনাদের যার যে ডেটটা সুইটেবল মনে হবে আপনার সেই ডেটে অনলাইনের জন্য চুজ করতে পারবেন, বাট অফলাইন ডেটটা আমাদের জন্য ফিক্স আপ করা। আর ক্লাসটা অনলাইনটা শুরু হবে 22 তারিখ থেকে আর অফলাইনটা 27 তারিখ থেকে আমাদের শুরু হবে। টোটাল আপনাদের যদি আমি মান্থ কাউন্ট করি, আমাদের এই পুরো কোর্সটা কমপ্লিট করার জন্য 3 মান্থ সময় এখন লেগে যাবে। কেননা আমরা যে কোর্স আউটলাইনটা দিয়েছি, এটা যদি প্রতিটা টপিক, প্রতিটা ধরে ধরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমরা করাতে চাই, আমাদের হিউজ লেভেলের একটা সময় লেগে যাবে। তো যাতে আমরা ততটুকুই সময় আপনাদেরকে দিব যতটুকু সময় আপনাদের এক একটা ব্যাচের জন্য প্রয়োজন হয়। কোনো কোনো ব্যাচে 21টা ক্লাস লাগে, কোনো কোনো ব্যাচে 24টা ক্লাস লাগে, ডিপেন্ড করে এগুলো অ্যাকচুয়ালি ব্যাচের ওপর এবং আমাদের স্টুডেন্টদের ডিমান্ডের ওপর। আমরা আপনাদের ডিমান্ড 100% ফুলফিল করে দেন আমরা ওই কোর্সটা, ওই ব্যাচটা ক্লোজ করে থাকি। আর যারা বিগিনার আছেন তারা যদি ইন্টার্নশিপে করতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিব। এটা ছিল মূলত আমাদের যে কোর্সে কি কি পাবেন এবং কি কি থাকছে।
এবং আরেকটা যে বিষয়, আমরা ভিডিও রেকর্ড গুলো যাচাই বলে আপনাদেরকে এক্সেস দিব এরকম কিছু না, আপনাদেরকে ডাউনলোড করারও কিন্তু আমরা এক্সেস দিয়ে দিব, যাতে করে ভবিষ্যতে যখন আমরা এক্সেস তুলে নিব আপনার জন্য আপনাদের ড্রাইভে সেগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। ওকে, সো এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমাদের কোর্স ফিটা কত, তাই না? মূলত আমাদের কোর্স ফিটা হচ্ছে অনলাইনে 4,000 টাকা 50% ডিসকাউন্ট দিয়ে বর্তমানে রাখা হয়েছে, এবং অফলাইনে 5,000 টাকা রাখা হয়েছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এখন টুইস্টটা হচ্ছে যে আমরা ফ্ল্যাশ আইটি লিমিটেড থেকে অলরেডি 49টা ব্যাচ রানিং করছি, শেষ মানে শেষ কমপ্লিট করেছি। এখন আমরা আমাদের 50তম ব্যাচে আপনাদেরকে জয়েন করাবো। তো সেই হাফ সেঞ্চুরি বলা চলে, তো এই হাফ সেঞ্চুরি ফিল আপ করার উপলক্ষে ফ্ল্যাশ আইটি লিমিটেড আপনাদের ডিসকাউন্ট দিবে, জাস্ট হ্যাভ অনলি এই 50তম ব্যাচের জন্য। আর কোনো ব্যাচের জন্য এই ডিসকাউন্টটা থাকবে না। সেটা হচ্ছে যে যারা আমাদের অনলাইন কোর্সে জয়েন করবেন, তো তারা যদি আপনারা চান আমাদের এই কোর্সটিতে আপনার মানে 500 টাকা আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে। যারা অনলাইন কোর্সটিতে জয়েন করবেন তাদের জন্য কোর্স ফিটা আরো 500 টাকা লেস হয়ে যাবে, দ্যাটস মিন 3500 টাকায় আপনারা কোর্সটি করতে পারবেন। এটা সকলের জন্য অনলাইনে। আর অফলাইনের ক্ষেত্রে যদি আপনারা একবারে পেমেন্ট করেন, তো সেক্ষেত্রে আপনারা 500 টাকা ডিসকাউন্ট পাবেন। আর যদি একবারে পেমেন্ট না করতে পারেন, দুটো ইনস্টলমেন্টে আপনারা পেমেন্টটা করতে পারবেন 50% 50% করে, আমরাই আপনাদের কাছে পেমেন্টটা নিব। বাট অনলাইনে যারা জয়েন করবেন তারা 3500 করে করতে পারবেন, সেটা একবারেও পেমেন্ট করতে পারেন এবং দুটা ইনস্টলমেন্টে চাইলেও আপনারা পেমেন্ট করতে পারবেন। এটা আমাদের অনলাইনে 50তম ব্যাচ ফিল আপ উপলক্ষে আমরা আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছি। এখন আপনারা পেমেন্টটা কিভাবে করবেন? অ্যাকচুয়ালি আমাদের পেমেন্ট গুলো আমরা ব্যাংক, মার্চেন্ট এবং পার্সোনাল বিকাশ, রকেট, নগদে নিয়ে থাকি। আমাদের অ্যাডমিশন প্রসিডিওর অলরেডি অন আছে এবং অলরেডি দুজন পেমেন্ট করে অ্যাডমিশনও কনফার্ম করে ফেলেছে ইতোমধ্যে। তো আপনারা যারা অ্যাডমিশন এখনই কনফার্ম করতে চাচ্ছেন, আপনারা আমাদের এই অ্যাকাউন্ট নাম্বার গুলোতে পেমেন্ট করে আমাদেরকে নক করলে আমরা সঙ্গে সঙ্গে আপনার কনফার্মেশনটা দিয়ে আপনাকে গ্রুপে জয়েন করিয়ে নিব। আপনাদের প্রতিটা ব্যাচের জন্য একটা করে আলাদা সিঙ্গেল গ্রুপ থাকবে, সেটা অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রে। আচ্ছা, এখন আমাদের লোকেশনটা অ্যাকচুয়ালি কই? আমাদের অফিস লোকেশনটা যদি খুব সহজ ভাষায় আমি বলি, বর্তমানে যে কারণ বাজার পশ্চিম সাইডে যে মেট্রো রেলের লিফটটা হয়েছে, লিফটের ঠিক পাশের গলিটায় ঢুকলেই হাতের ডানে দেখতে পারবেন পিস রেস্তোরাঁ, ওটা 4 তলায় আমাদের অফিস। আর আমাদের বিল্ডিং এর নাম হচ্ছে আলম মেনশন, রোডটাকে গার্ডেন রোড বলে। তারপর ম্যাক্সিমামই যেহেতু এখানে পূর্ণিমা সিনেমা হল ছিল, তো ম্যাক্সিমামই পূর্ণিমা সিনেমা হলের রোড বললেই আপনাকে যে কোনো কেউই চিনিয়ে দিতে পারবে। তো আমরা এখন আমাদের কোশ্চেনে যেতে চাচ্ছি। আপনাদের যা যা যে কোশ্চেন গুলো আছে আপনারা কিন্তু আমাদের কাছে এই কোশ্চেন গুলো রাখতে পারেন। যেহেতু এখনো অনেকেই আছেন, আমি শুরুতে আপনাদেরকে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আপনারা যারা ক্লাস মিস করছেন বা ক্লাসে কোনো একটা টপিকের প্রবলেম আছে, আপনারা আমাদের যে সাপোর্ট ইঞ্জিনিয়ার আছে ওনার কাছ থেকে যে কোনো ধরনের যে কোনো প্রবলেমের জন্য তাকে নক করতে পারেন। সেই টপিক স্যার ছাড়াও উনি আপনাদেরকে সবসময় সহযোগিতা করবেন। এছাড়া আমরা তো থাকবো ম্যানেজমেন্ট থেকে আপনাদের সবকিছু দেখভাল করার জন্য। তো আমরা এখন আমাদের কোশ্চেন গুলো কিন্তু করতে পারেন। আমরা এখন আপনাদের কাছ থেকে আমাদের কোশ্চেন গুলো নিব। কাইন্ডলি একটু আপনারা আপনাদের কোশ্চেন গুলো করবেন। আপনারা কাইন্ডলি একটু আনমিউট করবেন সকলে, আনমিউট করে এক এক একটু কোশ্চেন গুলো করবেন। আর যারা এখনো রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেননি, একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন। এ ইসলাম স্যার, কাইন্ডলি একটু আপনার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা চ্যাট বক্সে দিবেন, আমরা পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। জি, কাইন্ডলি একটু কোশ্চেন গুলো করবেন একে একে। এখন একজন একজন করে আনমিউট করবেন, একজন একজন করে আপনার কোশ্চেন গুলো রাখবেন। আমি কথা বলতে চাচ্ছি। জি, কাইন্ডলি বলুন। আচ্ছা, আমি আমি হচ্ছে, আমার নাম তুষার কুমার রায়। আমি যেটা বলতে চাচ্ছি যে এগুলো তো হচ্ছে অনলাইনে যদি করি ক্লাস, তো প্র্যাকটিস তো করতে হবে। এখন ভিডিও দেখে গেলাম বা ক্লাস করলাম বুঝলাম, কিন্তু
কাজ করতে পারলাম না, কারণ আমার কাছে তো ডিভাইস নাই। হ্যালো। আচ্ছা, জি জি স্যার, আমরা একজন একজন করে একটু কাইন্ডলি কোশ্চেন গুলো করি। আচ্ছা, তুষার কুমার রয় স্যার, আমি কিছুটা প্রশ্নের উত্তর আপনার দিব, কিন্তু তার আগে স্যার আপনি একটু ওনাকে ক্লিয়ারলি বুঝিয়ে দিবেন, আশা করি উনি একদম বুঝতে পারবেন ক্লিয়ারলি। আচ্ছা, এইখানে আপনি নেটওয়ার্কিং এর যাই শিখেন, প্র্যাকটিস তো একটা বিষয়। আপনার যদি রাউটার না থাকে সেই ক্ষেত্রে খুব যে একটা প্রবলেম হবে এমন না। প্রথমে আপনার যেটা প্র্যাকটিসের জন্য আপনার আছে, মানে সিমুলেশন আছে, মানে সিমুলেটর আছে, যেমন ভিএমওয়্যার আছে, সেটা দিয়ে আপনি একটা ল্যাব সেট আপ করতে পারবেন। তো আমরা কিন্তু আমাদের প্রতিটা ক্লাসের শুরুতেই আমরা ল্যাব সেট আপটা দেখিয়ে দিই আপনাদের প্র্যাকটিসের জন্য। আপনারা সেই ল্যাব সেট আপটা করে সেখানে প্র্যাকটিস করতে পারবেন। এবং মানে কোর্সটা রানিং অবস্থাতে আপনারা যদি কোনো সাপোর্ট লাগে সেই ক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম আছেন, আমাদের ট্রেনার স্যাররা থাকবেন। তো তারা আপনাকে সাথে সাথে এটা সহযোগিতা করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, জি, এখানে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের প্রথম যে ক্লাসগুলো হবে 2 থেকে 3টা, সেখানে আপনাদের একদম বেসিক, তারপর ল্যাব সেট আপ, এগুলো মিলিয়ে আমাদের 2 থেকে 3টা প্রথম ক্লাস। এক এক ব্যাচে 2টা লাগে, কোনো ব্যাচে 3টা লাগে, এটা ব্যাচের উপর ডিপেন্ড করে সেই ক্লাসগুলো স্যাররা নিয়ে থাকেন। কেননা যতক্ষণ না আপনাদের ল্যাবগুলো সেট আপ করে নিচ্ছি, তো ততক্ষণ অ্যাকচুয়ালি আপনারা ক্লাস করে অ্যাকচুয়ালি কোনো কিছু বুঝতে পারবেন না, কারণ আপনাদের প্র্যাকটিস না করলে অ্যাকচুয়ালি শুধু ক্লাস করে গেলে অনেক ধরনের প্রবলেম ফেস করবেন। অনলাইনে কোর্স করে প্র্যাকটিক্যাল কি শুক্রবারে করা যাবে? হ্যাঁ, আপনি অনলাইনে ক্লাস করে, যারা অনলাইনে ক্লাস করবেন তারা যে শুধু শুক্রবার না, তারা যে কোনো সময় আমাদের অফিসে এসে আমাদের ডিভাইস দিয়ে কাজ করে যেতে পারবেন প্র্যাকটিক্যালি। এক্ষেত্রে আপনাদের কোনো ধরনের কোনো বাইন্ডিংস নেই। জি, কাইন্ডলি একটু নেক্সট কোশ্চেন গুলো করবেন। আর বুঝছেন? যারা হ্যালো। এখনো রেজিস্ট্রেশন করেননি, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন। হ্যালো। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি স্যার। জি, আমি সুজন আহমেদ বলছি। আমি জি কয়েকটা কোশ্চেন করতে চাচ্ছি। এটা হচ্ছে যারা অনলাইন ক্লাস করবে, অনলাইন ক্লাস করার পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাস কি করানো হবে কিনা, যদি করা হয় এটা কয়টা থাকবে ক্লাস? আচ্ছা, আর আপনাদের ক্লাসে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসই হবে। আপনারা যদি প্র্যাকটিসের জন্য আমাদের অফিসে এসে আপনারা প্র্যাকটিস করতে চান, সেটা যে কোনো টাইম, এনি টাইম আপনারা চলে আসতে পারেন। আর স্যারকে যদি প্রয়োজন হয়, সেটা জাস্ট শুক্রবারে আসলে আপনারা স্যারকে পাবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যদিও সিসিএনএ ভেন্ডর দেওয়া হয়, এক্ষেত্রে কোনো এখান থেকে কোনো সুযোগ আছে কিনা? আপনি যদি ভেন্ডর দেন, সেক্ষেত্রে আপনি ভেন্ডর সিসিএনএ বলেন, মাইক্রোটিক বলেন, সবগুলো ভেন্ডরই আপনি আমাদের কাছ থেকে দিতে পারবেন। আহ, এক্ষেত্রে কিরকম পড়তে পারে যদিও ভেন্ডর গুলো দেওয়া হয়, এটা কি একটু অ্যাকচুয়ালি আইডিয়া দেওয়া আপনি যাবে? কোনটা দিতে চাচ্ছেন, আপনি একটু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের চ্যাট বক্সে দিয়ে রাখুন, যে ভেন্ডর এক্সাম সম্পর্কে জানতে চান। আমি জি। আপনাকে ইন্ডিকেট, কেননা ভেন্ডর নিয়ে তো অনেক বিস্তার আলোচনা করতে হয়, এবং আপনি কোনটা দিতে চাচ্ছেন সেটাও আমাকে একটু আইডেন্টিফাই করতে হবে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কাইন্ডলি একটু নেক্সট কোশ্চেন করবেন। আচ্ছা আপু, এখানে সাধারণ মানে আমি ফুল কোর্সের মডিউলটা দেখলাম। তো এখানে বিশেষ করে আপনার যারা আইএসপি তে আসে তাদের সম্বন্ধেই একটু বেশি টপিক। তো যারা কর্পোরেটে আসে তাদের নেটওয়ার্কটা কিভাবে ডিজাইন, তাদের নেটওয়ার্কটা কিভাবে ম্যানেজ, এটা সম্বন্ধে কি আহ, কি করা হবে এটা একটু জানতে চাচ্ছিলাম। কর্পোরেটের জন্য আমার, যে আমি আমি উত্তর দিচ্ছি, এটা কর্পোরেটের জন্য হচ্ছে এখানে আপনার যেমন এই যে কিউএস, মানে কিউ সেট আপটা, মানে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট, ব্যান্ডউইথ শেপিং, এটা একটা বিষয়, এটা কর্পোরেটের টপিক। এরপর আপনার প্রাইমারি সেকেন্ডারি লিঙ্ক, এটা কর্পোরেটের টপিক। এরপরে ভিপিএন পুরো পার্টটাই কর্পোরেটের টপিক। যেমন এটার ভিতরে আছে ইউআইপি টানেল, আইপি টানেল, জিআরই টানেলিং, তারপরে L2TP, পিপিটিপি, এসএসটিপি ও ভিপিএন, এরকম বিভিন্ন রকমের সার্ভিস আছে যেগুলো আপনার কর্পোরেটে। তারপর আপনার ওই যে রাউটিং, ডাইনামিক রাউটিং গুলো আছে, বা স্ট্যাটিক রাউটিং, এটা সম্পূর্ণ কর্পোরেট আইএসপি দুইটার জন্য সেম ভাবে প্রযোজ্য। বিজিবি আছে, ওএসপিএফ আছে, এগুলো সবই কিন্তু কর্পোরেটের টপিক। আচ্ছা স্যার ভাইয়া, আমি একটু কথা মানে বললাম। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, আপনাদের যে কোর্সটা, এই কোর্সটা হচ্ছে, আমি হচ্ছে ফাহিম পলাশ গোরাশাল থেকে, ওই সময় আমি একটু ব্যস্ত ছিলাম।
আমি হচ্ছে জি আমরা ডিসকভারি ইন্টারনেটে আছি, আমরা হচ্ছে আমাদের লোকাল আইএসপি, ওদের রিসেলার আর কি জি আমরা। তো জি আচ্ছা, আমরা আপনারা যে শিখাবেন যে ওই শিখানোর যেই মানে একটা পিডিএফ, একটু আগে যেটা যেটা দেখে বললেন যে পিডিএফটা কি আমার দেওয়া যাবে, মানে আপনারা কি কি শিখাবেন, মানে কোর্সের ভিতরে কি কি অবশ্যই থাকবে দেওয়া যাবে। ওই ডিটেলস পিডিএফটা। জি অবশ্যই দেওয়া যাবে, অবশ্যই। ঠিক আছে, এটা একটু দিয়ে দিয়েন, এটা আমি ডাউনলোড করে দিব ইনশাল্লাহ। দেখি, জয়েন হওয়ার চেষ্টা আছে আমার আপনাদের সাথে। ওকে। জি স্যার আপনি আমি জয়েন একটু করেন, কোনো এই সমস্যা বিষয়ে নেই। কথা বলতে চাচ্ছি। কাইন্ডলি একটু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের চ্যাট বক্সে শেয়ার করুন, না হলে তো আমি আপনাকে দিতে পারবো না। ওকে ওকে ওকে, দিতেছি, চার্ট বক্সে দিতেছি। জি জি। আর আপনার যারা অনলাইন কোর্স ফিটা জানতে চাচ্ছেন, আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। অনলাইন ফিটা বর্তমানে আমাদের 50% ডিসকাউন্ট দিয়ে 4,000 টাকা, আর অফলাইনটা 50% ডিসকাউন্ট দিয়ে 5,000 টাকা। কিন্তু অনলাইনের যারা কোর্সটিতে জয়েন করবেন তাদের জন্য আমরা একটা স্পেশালি ডিসকাউন্ট দিচ্ছি, বিকজ অফ এটা আমাদের 50তম ব্যাচ উপলক্ষে আপনারা আমাদের এই ডিসকাউন্টটা পাবেন। সেটা হচ্ছে যে 4,000 টাকা না, এখান থেকে আপনারা আরো 500 টাকা ডিসকাউন্ট পাবেন। দ্যাটস মিন 3,500 টাকায় আপনারা আমাদের এই কোর্সটি করতে পারবেন। আশা করি আমি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি স্যামসাং ভাইয়া। আপনার নামটা অ্যাকচুয়ালি আমি জানি না, যেহেতু রিনেম করেননি। আর জি, আপনি কথা বলতে পারেন। কাইন্ডলি একটু আপনার যাদের যাদের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো রাখবেন। ওকে। আপু, আমরা এই কোর্সটা করে কি কি ভেন্ডর এক্সাম দিতে পারবো? এমটিটিসিএ, এমটিসিএনআরএ? জি জি, অবশ্যই দিতে পারবেন। আমাদের কোর্স মডিউলটা যদি আপনি ফুলফিল কমপ্লিট করেন, এমটিসিএনএ আর এমটিসিআরই দুইটার ভেন্ডরই আপনি দিতে পারবেন প্রপারলি। এর জন্য আপনার খুব বেশি কষ্ট করে আবার এমটিসিএনএ এমটিসিআরই শিখতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এতে কয় টাকা দিতে পারে ভেন্ডর এক্সাম দিতে টোটাল দুটায়? স্যার অ্যাকচুয়ালি আমি যদি আমাদের হচ্ছে মাইক্রো কোম্পানিকে $100 পেমেন্ট করতে হয়, যেহেতু বর্তমানে ডলার রেট অনেক বেশি হাই। তো সেক্ষেত্রে যদি আমরা ডিসকাউন্ট করতে পারি আপনাকে 8,000 পেমেন্ট করে আপনি এমটিসিএন এটা দিতে পারবেন। আচ্ছা, তা টোটাল দুইটা দিতে 20,000 টাকার মতো লাগবে আনুমানিক, তাই তো? আর 8,000 8,000 লাগবে, 16,000। ও- ওকে, ধন্যবাদ আপু। আমি আমার চ্যাট বক্সে নাম্বারটা দিয়ে দিছি, আউটলাইনটা একটু দয়া করে দিয়ে দেন, হ্যাঁ? হ্যালো। হ্যাঁ শিওর। জি বলুন। ওকে। হ্যাঁ, আমি নিশিত পাল বলছিলাম। আমি কথা বলেছিলাম একটু আগে, আমরা দুজন ভর্তি হতে চাচ্ছিলাম অফলাইনে আর কি। আচ্ছা জি, আপনারা ভর্তি হতে তো পারবেন দুজনই অফলাইনে। আচ্ছা, আপনারা আমরা কি যদি আপনার আপনাদের সাথে কি সরাসরি দেখা করতে পারি? জি জি অবশ্যই, এই আমাদের অফিস লোকেশনে চলে আসুন, এনি টাইম, এনি ডে। আচ্ছা, কালকে আমাদের সপ্তাহে কালকে আমরা দুজন যেতে চাচ্ছিলাম, কখন যাব? স্যার কালকে আপনি হচ্ছে বিকেল 4টার দিকে আসুন আমাদের। আগামীকাল যেহেতু মর্নিং আওয়ারে ব্যাচ অফ আছে, 4টা থেকে অফিস ওপেন হ্যাঁ, থাকবে। আচ্ছা, আমি তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব চ্যাট বক্সে। হ্যাঁ কাইন্ডলি একটু দিয়ে দিন, আমরা আপনাকে আচ্ছা আচ্ছা, টোটাল গুগল আমরা ম্যাপের একটু লোকেশন সরাসরি সহ একটু কথা সেন্ড করে বলতে দিব। চাচ্ছিলাম, কথা বললে মানে বিষয়টা ক্লিয়ার হবে আর কি। জি জি জি, অবশ্যই অবশ্যই, এনি টাইম আপনি চলে আসুন আমরা কালকে 4টার পর থেকে। অফলাইনে করতে ইন্টারেস্টেড আর কি, সেজন্য একটু দেখা করা আর কি। জি 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 অবশ্যই। আপনি যারা অফলাইনে করতে চাচ্ছেন তারা আমাদের হ্যাঁ, অফিস ভিজিট করে, অথবা যারা অনলাইনেও করতে চাচ্ছেন অফিস ভিজিট করে সরাসরি আমাদের সঙ্গে কথা বলে অ্যাডমিশন কনফার্ম করে যেতে পারেন, কোনো সমস্যা নেই ঠিক এতে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। জি কাইন্ডলি নেক্সট কোশ্চেন করবেন। আর যারা এখনো রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেন নাই, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন। আব্দুর রহমান স্যার, আপনি কি আপনার নাম্বারটি চ্যাট বক্সে সেন্ড করেছেন? আচ্ছা জি, পেয়েছি। কাইন্ডলি যাদের কোশ্চেন আছে একটু কোশ্চেন গুলো করবেন, আর যারা আমাদের কোর্সে জয়েন করতে চাচ্ছেন একটু কষ্ট করে আপনার রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা একটু ফিল আপ করে দিবেন। না স্যার, আমাদের অফলাইনটা রাত 8টা থেকে করা পসিবল না, কেননা আমাদের শুক্রবারে আমরা যে লাস্ট ব্যাচটা রানিং করছি, আমরা 3 ঘন্টা সময় দিয়েছি, কিন্তু ম্যাক্সিমাম ডেতে 4.5 ঘন্টা করে আমার এক একটা ক্লাস যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি 4.5 ঘন্টায় করে এক একটা ক্লাস যায়, রাত 8টায় শুরু করলে তো শেষ করাটাই ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য। যদি আপনার কোনো ইস্যুস থেকে থাকে আপনি আমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারেন, আপনার নাম্বারটি দিয়ে রাখবেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নিব।
আর কারো কোনো কোশ্চেন আছে, কাইন্ডলি একটু শেয়ার করবেন। জি ম্যাম। আচ্ছা। ম্যাম আহ, কিভাবে আহ, এ- অনু এক- ম্যাগ ম্যাম জি বলুন। কিভাবে অনু ম্যাগ ব্লক করে এটা একটু জানাইলে ভালো হতো। ফাইন স্যার, কাইন্ডলি ওনার কোশ্চেন অ্যান্সারটা দিবেন। ফাইন স্যার, আপনি কি আমার হ্যালো কথা শুনতে পাচ্ছেন? স্যার তো মিউটে আছে। আপনি কি অনুর ম্যাক গুলাকে বাইন্ড করার কথা বলতেছেন? জি স্যার। আচ্ছা, অনুর ম্যাক বাইন্ড করবেন না মানে ডায়াল আপ ইউজারের ম্যাক বাইন্ড করবেন, কোনটা এটা একটু ক্লিয়ার করেন তো আমাকে। অনুর ম্যাগ। আচ্ছা, অনুর ম্যাক। জি এইখানে গেলে আপনার মানে এটা ওএলটিতে গেলে দেখবেন এই যে আপনার যে ম্যাক অ্যাড্রেস গুলো আছে, হ্যাঁ, যে জি অনুতে যাবেন ওই অনুর ম্যাক অ্যাড্রেস গুলো থাকে। ওইখান থেকে জি আপনি কি স্যার। করবেন, এটা বাইন্ড করবেন না ব্লক করবেন না কি করতে চাচ্ছেন এটা একটু ক্লিয়ার করেন। মানে আমি এই অনুটা আমার ওয়্যালটির মধ্যে আপনার কানেকশন করব, ম্যাগ জি। অ্যাড করব, বা তারপর ধরেন যে আমার অনু নিয়ে গেছে আরেক জায়গায়, আমি ম্যাগ ব্লক করে দেব, ও বা আচ্ছা বা আমার ওয়্যালটি বা আমার আইএসপির মধ্যে অন্য কোনো অনু এলাও হইব না আমার ছাড়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এইখানে আপনি এইটার জন্য যেটা করতে পারেন, আপনার অণুগুলোকে আপনি ভিলেন বা ট্যাগ করে চালাতে পারেন। সেই ক্ষেত্রে কি হবে, কারণ আপনার প্রতিটা অণুতে তো একটা ভিলেন অ্যাসাইন করা থাকবে। কারণ জি স্বাভাবিকভাবে ওই অণুটা তো মনে করেন অন্য কোথাও চলে গেলে ওই ভিলেনটা তো জি আর ম্যাচ করবে না, তাই না? ওইটা ম্যাচ না, না করলে তখন ওটা কাজ করবে না ঠিক ওই আছে অণুটা অন্য কোনো নেটওয়ার্কে। ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে এই যে এইখানে কিন্তু দেখেন, এই যে আমরা যেমন অনু আইপি কনফিগারেশন বা অনু এই যে আইপি পোর্ট ভিলেন একটা অপশন দেখছেন, এইখানে হুম এসে আপনি যখন এখানে দিবেন দেন তখন এখান থেকে কি আপনি আপনার মতো করে মানে এই যে ভিলেন মুড আছে, ট্যাগ আছে, আনট্যাগ, মানে বিভিন্ন রকমের আছে, হ্যাঁ। এখান থেকে আপনার যেটা আছে ট্যাগ, ট্যাগ দিয়ে এখানে আপনি ভিলেন আইডিটা কল করে দিবেন। সো এই ভিলেনটা যখন যে অণুতে থাকবে ওই অণুটা কি হবে, বাইন্ড হয়ে যাবে আপনার নেটওয়ার্কে। জি স্যার। এই অণুটা তখন অন্য কোনো, কারণ এই যে আচ্ছা, ভিলেন আইডিটা দিচ্ছেন এটা কিন্তু আপনার অণুতে অ্যাসাইন হচ্ছে। দেন জি তখন কি হচ্ছে, আপনি এই অণুটা যদি অন্য কোনো নেটওয়ার্কে নেওয়া হয় তখন কিন্তু এই অণু আর কাজ করবে না। জি জি। আর এই একটা স্যার অপশন আছে। আবার আরো একটা অপশন আছে হচ্ছে এখান থেকে আপনি এই যে দেখেন অনু মানে পোর্ট সিকিউরিটি, এখানে গিয়ে দেখেন ডাইনামিক ম্যাক ফিল্টারেশন, এখান থেকে এগুলো এনেবল করে দিতে পারেন মানে ম্যাক ফিল্টারিং। তবে এইটার চেয়ে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার এই যে ভিলেন ট্যাগ করে চালানোটা। ভিলেন ট্যাগ করে যদি চালান এই ক্ষেত্রে একটু জটিলতা বাড়ে, কিন্তু আপনার পারলে তো জি আর আমার সমস্যা নেই, এই ঠিক আর কি আছে। বিষয়। আচ্ছা, আচ্ছা, আর মানে স্যার আর কোনো প্রশ্ন? কোন আইএসপি থেকে মানে আপনি ব্র্যান্ডউইট নিলে ভালো হইব একটু জানাইতেন, আমরা এই তো তো এখন আছি মানে নিফ। এখন কোথায় আছেন? নিফ নিফ আইটি। আচ্ছা, এইটা এইটা হচ্ছে একদম ডিফারেন্ট কেস। এটা মানে এইখানে আলোচনার মতো বিষয় না আর কি, হ্যাঁ। আচ্ছা তারপর আপনারা ই করেন আপনাদের মানে যদি কোনো সাপোর্ট লাগে ইনশাল্লাহ এটা পরবর্তীতে দেখা যাবে। এটা আপনার আচ্ছা লোকেশনের উপরে, আপনার ব্যান্ডউইথ সার্ভিস আপনি কিভাবে চাচ্ছেন, ওভারঅল সবকিছুর উপর ডিপেন্ড করে, মূলত ডিপেন্ড করে আপনার চাহিদার উপরে আপনি কেমন চান, ওইটার আচ্ছা। সাথে সুইটেবল কে। কারণ আজকে যে কোম্পানি ভালো কালকে ওই কোম্পানি সার্ভিস খারাপ হবে। কারণ একটা জি স্যার। কোম্পানি সারা বছর লিডিং এ থাকবে এটা কখনোই পসিবল না। কারণ সব কোম্পানিরই কোনো না কোনো সার্কিট ফুল হয়ে যায়, ট্রানজিট ফুল হয়ে যায়, মানে এক একটা এক এক সময় এক একটা র্যান্ডমলি ইস্যু থাকেই। কেউ এটাকে জি স্যার। দ্রুত সলভ করতে পারে, কারো একটু দেরি হয়, এই আর কি। এটার উপরে মূলত সার্ভিস বা কোয়ালিটিটা ডিপেন্ড করে, আচ্ছা এই হচ্ছে আর কি বিষয়। আচ্ছা ফাইন স্যার। স্যার, আপনার চ্যাট বক্সে একটা কোশ্চেন এসেছিল, রেজা স্যার করেছেন, কাইন্ডলি একটু ওনার কোশ্চেনের অ্যান্সারটা দিবেন। যে আহ আমি রেজা মাদারীপুর থেকে প্রশ্ন, এই স্কিল উন্নত দেশে চাহিদা আছে কি? আচ্ছা, আমি রেজা মাদারীপুর থেকে প্রশ্ন, এই স্কিল উন্নত দেশে অবশ্যই আছে, অবশ্যই। আপনার এটা উন্নত দেশের চাইতে অনুন্নত দেশের চাহিদা এটার আরো বেশি। কারণ উন্নত দেশে আপনার এক্সপার্ট লোকের অভাব নাই, কিন্তু যে সকল দেশে এখনো উন্নয়নশীল
বা গরিব রাষ্ট্র, সেই সকল দেশে হিউজ পরিমাণ স্কোপ আছে এখন নেটওয়ার্কিং এর, মানে আপনার মারাত্মক চাহিদা। আপনি যদি বিশেষ করে যদি দুবাই মিডল ইস্টে প্রচুর চাহিদা আছে, প্রচুর, মানে পৃথিবীর সব দেশেই আছে চাহিদা। তবে আপনার মানে এই মুহূর্তে বর্তমান বাজারে, মানে রিসেন্ট যদি বাজারের কথা বলি, সেই ক্ষেত্রে আপনার মধ্যপ্রাচ্য এবং আপনার মানে আফ্রিকান দেশগুলোতে মানে প্রচুর লেভেলের চাহিদা, হিউজ চাহিদা ওইখানে বর্তমানে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম সুমন, আমি সাতক্ষীরা থেকে। জি বলুন। স্যার, এই যে একটা প্রশ্ন করলো যে অনু মানে ওনার নেটওয়ার্কে অ্যাড করার জন্য, স্যার অনুটা যদি রিসেট দেওয়া হয় তাহলে কি যে কোনো নেটওয়ার্কে আবার ঢুকে যাবে? যে কোনো নেটওয়ার্ক কাজ করবে তখন। তাইলে স্যার তো কাজ হইল না। এটা ছাড়া কি করবেন বলেন? স্যার, ডেডিকেটেড কোনো কিছু করা যায় না? ডেডিকেটেড বলতে কি, সাধারণত অনুগুলা কি হয় আপনার তো মাঠ পর্যায়ে ফিল্ড লেভেলে নিয়ে যায়, তাই না? যারা জি জি। সাধারণত কাজ করে তারা সাধারণত মানে টেকনিশিয়ান ক্যাটাগরির লোকজনই তো বেশি এগুলো খুলে টুলে নিয়ে যায়, আবার নাড়াচাড়া আরেক করে। জায়গায় লাগায়। এইটাই করে, জি জি কারণ জি। ওরা তো আর দেখা গেছে মনে করেন ওই যে অনুগুলাকে কনফিগার করার ভিতরে কি ভিলেন আছে, কি আছে না আছে, এগুলো এতটা কিন্তু এক্সপার্ট হয় না। যার না কারণে মানে প্রাথমিক স্টেজের সিকিউরিটির জন্যই আপনার আর কি ওই যে ভিলেন টিলেন করে দিয়ে বা ম্যাক ফিল্টারিং এগুলো করে দিয়ে আর কি ব্লক রাখা হয়, যাতে এক জায়গায় নিয়ে চেক করার জন্য যদি লাগায় মানে এই এই নেটওয়ার্কে চলে আরেক নেটওয়ার্কে গিয়ে লাগলে আর কাজ করবে না, জাস্ট এই আর কি। ও, আচ্ছা। জি, আমি ওই অনলাইনে পেমেন্টটা করছিলাম, ওইটা কনফার্ম হয়েছে কিনা। জি জি, আপনার পেমেন্টটা কনফার্ম হয়েছে, একটু সময় দেন, আপনাকে সবকিছু প্রোভাইড করা হবে কিছুক্ষণের মধ্যেই, সেমিনারটা ক্লোজ করে। ওকে। আচ্ছা, জি, আপনারা আপনাদের যারা আর কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের কোশ্চেন থাকলে আপনারা কিন্তু কোশ্চেন গুলো করতে পারেন, কাইন্ডলি একটু কোশ্চেন গুলো করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অলরেডি যেহেতু প্রায় মানে স্যার 10টা 25 আসসালামু বাজে। আলাইকুম। জি বলুন। স্যার আমি খুলনা থেকে বলছিলাম, জি বলুন। হাসিবুর রহমান। স্যার জি বলছিলাম আমার আমার একটা আমার আইএসপি বিজনেস আছে, ছোটখাটো, বেশি বড় না। তো জি আমার সমস্যা হচ্ছে আমি একটা জোনও চালাই, কিন্তু ওই জি। ইঞ্জিনিয়ারকে বারবার ফোন দিতে হয় ওই জোন মোড ওপেন করার জন্য, ওই ভিলেন পাস করার জন্য। তো ওনাকে বলছি যে অটো করে দেওয়া যায় না, আমার কাছে ম্যাক নিয়ে আসি আর কি, আমি দৌলতপুর অনলাইনের সাথে বিজনেস করি। হ্যাঁ, জি তো ওই জোন মোডটা উনি বারবার ওপেন করতে হয়, ফোন দিতে হয়, পরে ধরে না, অনেক সময় লেট করে। হ্যাঁ, দেখা গেলো আমার একটা জি। একটা জোন আমি রাউটার লাগাইছি, দেখা গেলো 2 দিন পরে ওইটা ওপেন করতে হয়, উনি ব্যস্ত থাকে। তো ওনাকে বলছি যে আমার এটা অটো মোডে করা যায় না, উনি বলে যে না, এটা অটো মোডে হয় না। এটা কি অটো মোডে করার কোনো সিস্টেম আছে কিনা? আচ্ছা, জোন বলতে মানে কিসের জোন বুঝাচ্ছেন, এটা একটু আমাকে ক্লিয়ার করেন তো। ওয়াইফাই জোন করা আছে আমার আমার ওই ওয়েলটি থেকে আপনার ম্যাকে লাইন চলে, আবার জোনও চলে। জোনেরটা আমার মাইক্রোটিকে চলে, আমার 3001 ছোট মাইক্রোটিক আছে, জি, ওইটার থেকে চলে। কিন্তু ওনাকে ওই কোনো কনফিগারের মানে জন্য নতুন ভিলেন কোনো পাস ডিভাইস টিভাইস লাগাইলে তখন ওইটাতে আবার মানে ওই আলাদা আপনার হটস্পট জোনে কোনো ডিভাইস লাগলে তখন ওটাতে ওই ওই ইঞ্জিনিয়ার সাপোর্ট নিতে হয় তো। সাপোর্ট নিতে হয়। তা ওনাকে বলছি যে ভাই আমাকে অটো করে দেন, আমি আমি লাগাইলেই ভিলেন নিয়ে আমার ওই ওইটি মাইক্রোটিকটা নিয়েই রাইট। চলবে, আপনাকে এত ফোন দেওয়া যায় না, ফোন দিলে ব্যস্ত থাকে উনি অনেক। তা উনি বলেন আচ্ছা, না, এটা করা এইখানে যায় বিষয়টা বলি, আপনি সার্ভিসটা নিয়েছেন আপনার আপিস টিম থেকে ম্যাকে, রাইট? না। জি 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 জি। আপনি ম্যাকে নিয়ে ওয়েলটির একটা পোর্ট দিয়ে আপনি মানে হটস্পট জোন চালু করছেন, জি জি জি। আর অন্য পোর্ট গুলো দিয়ে আপনার ব্রডব্যান্ড কানেক্টিভিটি চলতেছে, এরকম কিছু? না না, ওরকম না, আমার টোটাল পোর্ট থেকে চলে। টোটাল পোর্ট শুধু জিজ্ঞেস করে যে আপনার কোন পোর্টে ওই জোনেল অনুটা লাগাইছে। আমি বলি আমার 1 নম্বর পোর্টে আছে অমুক এলাকায়। তখন উনি বলছে হ্যাঁ দেখেন চালু হয়ে গেছে। হ্যাঁ, আমি বলছি এটা অটোমোট করা যায় না, আমার মাইক্রোটিক যখনই আমার জোন চালু হবে তখনই আমার ওই অ্যাক্সেস পয়েন্ট থেকে ওই অনুটাকে বিলেন পাস করে নিয়েই অটো চালু করে দেবে। উনি বললো যে হয় না। আমি বলছি তো যে হবে না, ম্যানেজেবল সুইচ। তার কারণটা কি?
আমি বলি এইখানে উনি মনে হয় ভিলেন প্রতিটা অণুতে ভিলেন ট্যাগ করে চালাচ্ছে, যে ভিলেন জি। গুলো পাস করছে মানে হুম হটস্পটের জন্য ওইটা আর কি মানে ট্যাগ মুডে আছে ভিলেন গুলো। কারণ হয়তো হুম। আপনার মানে আলাদা আলাদা দুইটা সার্ভিস চলতেছে মেবি মনে হয়, হয়তো না, আপনার দুইটা ডায়াল আপ সার্ভিস চলে। যদি আচ্ছা একটা আস্তে সার্ভিস চলে সেক্ষেত্রে পসিবল অটো করা, যদি দুইটা সার্ভিস চলে মানে তার জি। হিসাব অনুযায়ী ইঞ্জিনিয়ারের কথা অনুযায়ী আপনার কথা অনুযায়ী যেটা বুঝতেছি এইখানে মনে হয় আলাদা মনে হয় দুইটা সার্ভিস চলে, যার কারণে উনি ট্যাগ করে চালাচ্ছেন প্রতিটা সার্ভিস। মানে জি। কোনো অনু কোনো ডিভাইস এগুলো কানেক্ট করতে হলে তখন উনি যে হুম ভিলেনটাকে ট্যাগ করে দেয়, ভিলেনটাকে ট্যাগ মানে যে ভিলেনটা ট্যাগ করা আছে ওই ভিলেনটাকে অনুতে চিনে দেয়, দেন তারপর হুম। জি অনুগুলো অ্যাক্টিভেট হয়, স্যার দেন আমি তারপর যদি জি। একটু সার্ভিস। এক্সপ্লেন করতাম বিষয়টা নিয়ে। জি বলুন। আমার এখানেও এভাবে চলে, তো সেক্ষেত্রে যদি তার হটস্পট আউটডোর যে রাউটারটা ব্যবহার করবে সেই রাউটারে যদি ভিলেন কনফিগারেশন থাকে, সেক্ষেত্রে সে যে মার্ক করা যে ভিলেনটা ইউজ করে সেটা যদি সেখানে ব্যবহার করতে পারে, যেমন টিপি লিঙ্কের এন 80 850 যে রাউটারটা আছে, ওইটা একটা অপশন আছে ভিলেন ওখানে বসাই দিলে সরাসরি হুম। অনুর থেকে ভিলেন বাইপাস হয়ে চলে যায়। তো ওই অপশনটা যদি হয় সে বোঝে বা করতে পারে, সেক্ষেত্রে হয়তো বা ইঞ্জিনিয়ারের সাপোর্টটা আর লাগবে না। না, ওটা তো বুঝি না, ওইটা বুঝি না, এর জন্যই সমস্যা হচ্ছে। কারণ হচ্ছে আমাদের এই দৌলতপুর লাইনটা খুলনার ভিতর সবচেয়ে বড়, হ্যাঁ, অনেক বড় এরিয়া। উনি অনেক ব্যস্ত থাকে, মানে ব্যস্ত থাকে, উনি যে ইচ্ছে করে করে না তা না, অনেক বিজি থাকে। দেখা গেলো হোয়াটসঅ্যাপে দিয়ে রাখিছি বনজ ছবি তুলে, উনি দেখা গেলো 5 ঘন্টা 6 ঘন্টা পরে যে হ্যাঁ দেখেন তো হয়েছে নাকি। মানে এই জন্য ভাবছিলাম যে অটো মুডে করে দেওয়া যায় এটা কি। অটো মোডে হুম করা যাবে যদি আপনার ওইটা যদি স্ট্যাটিক আইপিতে যদি আপনার ইউজার গুলো ব্যবহার করতেন, যেহেতু হুম। আপনি পিপি ইউজারে ইউজ করতেছেন, সেক্ষেত্রে এটা সম্ভব না। কারণ দুইটা ভিলেন তো সরাসরি একভাবে চলতে পারে না, কোনোটা একটা ট্যাগে থাকবে আর একটা আনট্যাগে আচ্ছা। থাকবে, ওটারে ট্যাগ করাই দিতে হবে। হুম। তা ও একটা আচ্ছা, দিয়ে ঠিক যেহেতু আছে। আপনার পিপিইউ ইউজার গুলা কানেক্ট হচ্ছে, সেহেতু ওইটা তো আপনার লাগাইলেই পাচ্ছে। আর যেহেতু আপনার ওইটা আরেকটা সাবজেক্টের জিনিস এটার ভিতরে নিয়ে আসতেছেন, সেক্ষেত্রে আপনার ওটার অনুটারে অবশ্যই ভিলেন মোডে ট্যাগ করাইতে হবে, নয়তো ওই পিপি ইউজার গুলা ওর থেকে বেরোবে। মানে ম্যানেজেবল সুইচ লাগাইলে বা কোনো কিছু লাগাইলে হবে না না নাকি না, এটা? কোনো কায়দায় সম্ভব না। সেক্ষেত্রে আপনার একটা আচ্ছা আচ্ছা। পণ সেপারেট করে নিতে পারেন, যে আমার এই পণ থেকে যদি কোনো অণু লাগাই, সেক্ষেত্রে আমার এই পণ থেকে যতগুলো অণু চলবে সবগুলা ইসে ম্যাকে চলবে, আর এদিকে যতগুলো চালাবো সেগুলো সব রেডিয়াসে চলবে, এই আচ্ছা, হটস্পট জোনে আর কি। তাহলে ওইভাবে চলুক না, ওটা ঝামেলা, ও কোনটাই ওর ঝামেলা করে বলে হয় হয় না। সেক্ষেত্রে আপনার ফাইবারেরও অনেক প্রয়োজন, ওএলটিরও অনেক হ্যাঁ প্রয়োজন। হ্যাঁ, আর ঝামেলা, অনেক ঝামেলা হয়, কিন্তু জি সব জায়গায় তো ধন্যবাদ। লাগায় না, এটা মাঝে বাজারে টাজারে স্যার বিভিন্ন আমারও জায়গায় এই একটু কাজ দাম। আপনি করা। একটা কাজ করে নিতে পারেন, শুনেন, আপনার জি। যে ইঞ্জিনিয়ার আছেন ওনার কাছ হ্যাঁ হ্যাঁ। থেকে মানে একটু কথা বলে মানে এটা কিভাবে করবেন এটা একটু শিখে নিবেন ওনার কাছ থেকে, বলবেন যে ভাই আপনি তো মাঝে মধ্যে ব্যস্ত থাকেন বা আমার ইমার্জেন্সি দরকার হলে তো আপনাকে হঠাৎ একটু মাঝে মধ্যে ব্যস্ত থাকলে পাওয়া যায় না, কাইন্ডলি যদি আপনি আমাকে একটু আমার, দেখা দিতেন যেন আমি আপনি নিজেই শিখাই করতে দিন, পারি। আমার হলো 501 হচ্ছে বিলেন আইডি নাম্বার, হ্যাঁ, হ্যাঁ ওইটা ওনার ওখান সাথে থেকে। আলোচনা করলেই হবে। হ্যাঁ এটা উনি যেভাবে আছে ট্যাগ করে চালাচ্ছে, তো ট্যাগ করে চালালে এটা দরকার পড়বে ওনাকে, অথবা আপনি একটা কাজ করতে পারেন হুম ওনাকে বললে এটা জাস্ট 1 মিনিটের কাজ। হ্যাঁ জাস্ট হুম। টুয়েলটিতে ঢুকবেন আর আপনি জাস্ট শুধু ভিলেনটাকে চিনে দিবেন, এই হচ্ছে কাজ। এটা আপনার ইঞ্জিনিয়ারের সাথে কথা বললে উনি ওনার এক আপনাকে মিনিটই এটা লাগে, ওনার 1 মিনিটই লাগে দেখায় দেখেছি, দিবে। মানে সময় লাগে না, ওনারও এরকম সময় লাগে না, ওটা দেখেই বলে ডান, ডান দিদি বুঝতে রয়ে গেছে। মানে দেখার সাথে মানে 5 ঘন্টা পরে যখনই দেখে তখন ডান বলে দেই, সাথে সাথে দেখেছি। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। তাতে বুঝলাম যে আচ্ছা ঠিক সময় আছে, লাগে। তো আপনি আপনার ঠিক আছে। ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে এটা সমাধান পেয়ে যাবেন আশা করি। আচ্ছা ঠিক আপনাদের আছে। আর কারো প্রশ্ন আছে কিনা, থাকলে একটু বলতে পারেন। আচ্ছা আপনাদের যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন। হ্যাঁ, জি স্যার, আমরা আমি হয়তো বলছিলাম আপনার সেমিনারটি সাথে একটু সপ্তাহের মধ্যে সরাসরি শেষ ফোনে করবো। কথা। জি, আপনার সাথে একটু সরাসরি ফোনে কথা বলার দরকার ছিল আমার আর কি। আচ্ছা ঠিক আছে, আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছেন পল্লবী পাল উনি, আপনি কি জয়েন করেছেন আমাদের ইসে জি, কোর্সে? আমি জয়েন করেছি, আমি গ্রুপেও জয়েন দিয়েছি। আচ্ছা থ্যাংক জি ইউ। আপনাকে আমি স্যারের নাম্বারটা দিয়ে দিব, ঠিক আছে? একটু কাইন্ডলি সময় দিতে হবে আমাদেরকে, যেহেতু আমি এখন একটা সেমিনারে আছি এবং সকলে আমরা একটু ব্যস্ত, যেহেতু একটা সেমিনার চলাকালীন আমরা সবাই একটু ব্যস্ততার মধ্যে যাই, একটু সময় দেন আমাদেরকে।
জি ওকে। আচ্ছা, ঠিক ঠিক আছে। আর আপনাদের কারো যদি আর কোনো কোনো প্রশ্ন কোশ্চেন থাকে আছে? বলতে পারেন। আমরা আস্তে আস্তে প্রায় সেমিনারের শেষ দিকে চলে এসেছি। আপনাদের আর হয়তো দু একটা প্রশ্ন আমরা রিসিভ করব যদি থাকে। আর তারপর আমরা আস্তে আস্তে গিয়ে সেমিনারটি ক্লোজ করে ফেলবো। তো কাইন্ডলি আপনাদের কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, পল্লবী, মেবি মনে হয় কারো মনে হয় আর কোনো প্রশ্ন নেই, তারপর আপনি জি একটু জি স্যার। দেখতে পারেন। তো আপনি জি, আমাদের লাস্ট আপনাদের কি ব্রিফিংটা আর একটু কারো দিয়ে কোনো দেন। কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে আপনার কিন্তু কোশ্চেন গুলো শেয়ার করতে পারেন, আমি আর 5 মিনিট আপনাদের কোশ্চেন গুলো নিব। 5 মিনিটস এর মধ্যে আমরা আমাদের সেমিনারটি ক্লোজ করব। আর যারা রেজিস্ট্রেশন ফর্ম এখনো ফিল আপ করেননি বা করতে চাচ্ছেন, সো আপনার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে আপনাদের কোর্সটি নিয়ে নিতে পারেন পেমেন্ট করে, কনফার্মেশন করে। সো আর যদি কোশ্চেন না থেকে থাকে আমরা হচ্ছে সেমিনারটি ক্লোজ করব। আর নিশিত স্যার, আপনি কাইন্ডলি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি একটু শেয়ার করবেন, আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি পাইনি এখনো। আমি তো ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম, উনি কি চলে গেছেন? না, আছেন। আচ্ছা, ভাইয়াকে একটু দিয়ে যাবে? জি জি, ভাইয়া লাইনে আছে, আপনি কথা বলুন, আপনি কোশ্চেন আচ্ছা করবেন ভাইয়া, আর অ্যান্সার দিবেন। হ্যালো। জি জি, বলুন, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার নাম হচ্ছে নিশিত পাল। আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিএসসি, বিএসসি সিএসসি আর কি। তো আমি জি আপনাদের কোর্সটাতে আগ্রহী। তো আমার একটা কোশ্চেন ছিল, মানে এই কাজটা শিখলে বাংলাদেশ কোন কোন সেক্টরে মানে জবের ইয়েটা চাহিদাটা বেশি পাওয়া যাবে আর কি, আপনাদের এই কাজটা শিখলে আর কি আচ্ছা কোন কোন সেক্টরে আমরা কাজ আচ্ছা, করতে পারবো? টোটাল আপনি, না না, এই কাজটা শিখলে না আপনার মানে যেটা বুঝতে হবে, নেটওয়ার্কিং সেক্টরে আপনার কোন হ্যাঁ। জায়গাতে আপনার স্কোপ আছে বা অপরচুনিটি আছে। নেটওয়ার্কিং হুম সেক্টরে বাংলাদেশে 5 থেকে 6টা সাইট আছে, যে সাইট গুলোতে আপনার প্রচুর ডিমান্ড আছে। এখন পার্ট হচ্ছে হ্যাঁ, আপনি কোনটা শিখে কোথায় ইমপ্লিমেন্ট করবেন। আর সবচেয়ে ডিমান্ডেবল এবং চাহিদাফুল একটা ট্র্যাক হচ্ছে এটা আপনার আইএসপি এবং কর্পোরেট ট্র্যাক, এটা প্রচুর চাহিদা। আচ্ছা। আপনি যদি একটা কর্পোরেটে যদি একটা ভালো মানের যদি ইঞ্জিনিয়ার হন, তো কর্পোরেটে আপনার হুম। মিনিমাম 1 লক্ষ টাকা স্যালারি যদি পেতে হয়, তাতে আপনার কম পক্ষে 15 বছর, মানে 12 থেকে 15 বছর এক্সপিরিয়েন্স লাগে সাধারণত। আচ্ছা। কিন্তু একই জায়গায় আপনি যদি আইএসপি সেক্টরের যদি এক্সপার্ট হন, আপনার মানে পড়াশোনা হুম। কতটুকু, বয়স কত, কি সার্টিফিকেট আছে, ডাজেন্ট ম্যাটার, কোনো কিছু ম্যাটার করে না। আপনি কাজী স্কিল আচ্ছা। কতটুকু সেটা ম্যাটার করে। আপনার হ্যাঁ, এটা মানে ঠিক। ভ্যালুটা, আপনার বাজার হুম মূল্যটা ডিপেন্ড করে হচ্ছে আপনার স্কিলের উপরে তখন। এটা আইএসপি হুম সেক্টরে। হুম আর বাট আপনি যদি এই সেম জিনিসটাকে যদি কর্পোরেটে নিয়ে যান, কর্পোরেটে আপনার সার্টিফিকেটের ভ্যালু আছে, বাট স্কিলের হুম ভ্যালু খুব কম। কারণ হুম আপনি তো কর্পোরেটে গিয়ে দেখাতে হবে, ঠিক না? হুম এরপরে হুম আছে হুম ব্যাংকিং সেক্টরে, আপনি ব্যাংকিং এ যাবেন, বা ডাটা সেন্টার সেক্টরে। আপনি ব্যাংকিং, হুম। ডাটা সেন্টার বা টেলিকম সেক্টর, এইসব সেক্টরে তো আগে যাবেন, তারপর না আপনার স্কিল প্রুভের টাইম, এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। জি বাট জি জি। আপনি যখন মাইক্রোটিক থেকে মানে বেসিক লেভেলের মানে এক্সপার্টাইজটা আপনার ভিতরে যখন চলে আসবে, আপনি কিন্তু হুম আপনার বাসার পাশের লোকাল আইএসপি থেকে সাপোর্ট দিয়ে কাজ শুরু করতে পারবেন। মানে আপনার স্কিলটাকে কাজে লাগাতে পারবেন খুব দ্রুত। আর বাংলাদেশে প্রচুর প্রচুর স্কোপ আছে, এক্সপার্ট লোকের প্রচুর মানে প্রচুর চাহিদা, প্রচুর, আপনি চিন্তাও করতে পারবেন না, মার্কেটে এত পরিমাণ ডিমান্ড আছে স্কিল হুম লোকের। হুম এই হচ্ছে আর কি সুবিধাটা। আর এছাড়া আপনি বাংলাদেশে আপনি টোটাল মানে যেটাই শিখেন, হুম নেটওয়ার্কিং এর যেই পার্টে শিখেন, একটা বিষয় শিখেন, ভালো করে শিখেন, তার টপ টু বটম শিখেন, যেটাই শিখেন। এলোমেলো হুম ভাবে হুম, কয়দিন সিসকো, কয়দিন মাইক্রোটিক, কয়দিন জুনিপার, কয়দিন হুয়াই, এরকমের এলোমেলো ভাবে শিখলে সবই জানবেন, হুম, কিন্তু কিছু করতে পারবেন না, এক্সপার্ট লেভেলে যেতে পারবেন না। আপনি একটা জিনিস যখন ভালো করে শিখবেন, মৌলিক বিষয় সবগুলোতে সেম, যাই শিখেন ভালো করে শিখেন, একটাই শিখেন, ওইটার টপ টু বটম শিখেন, কাজে আসবে। ঠিক বলেছেন ভাই, এটা এটা ঠিক বলেছেন আর কি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আর আমরা দেখি আগামীকাল আপনাদের সাথে সরাসরি দেখা করবো আর কি, আপনাদের অ্যাড্রেসটা পাইছি। আপনি তো থাকবেন নাকি? মেবি মনে হয় আগামীকালকে আমার শিডিউল নাই, আমাদের অন্য ট্রেনাররা থাকবেন। মানে আমার শিডিউল তো আচ্ছা। অন্যদিন, আমার কি থাকবে কি, আমাদের ট্রেনাররা থাকবেন। আমাদের কোর্স কোঅর্ডিনেটর যিনি আছেন, কোর্স ইনস্ট্রাক্টর পল্লবী পাল, উনি থাকবেন।
ওনারা থাকবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা ওনাদেরকে অ্যাভেলেবল করেন, আর কোনো প্রয়োজন হলে আমাকে ওভার ফোনে পাবেন। আচ্ছা ভাই, আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? জি জি, জি অবশ্যই। জি, আপনি আমাদের যখন ক্লাসে দিয়ে জয়েন দিবে দিয়ে করবেন দিবে। আমরা স্যারের ফোন নাম্বার সবকিছুই আপনাদেরকে প্রোভাইড করে দিব, অটোমেটিকলি ওগুলো আপনারা পেয়ে যাবেন, এগুলো নিয়ে আচ্ছা দুশ্চিন্তা করতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আর কাইন্ডলি স্যার একটু আপনার নাম্বারটা আমাকে দিয়ে রাখবেন, কেননা আপনি যেহেতু লিঙ্কের রেফারে জয়েন করেছেন, আপনার ডিটেলসটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি নক করতেছি আর কি। ওকে, জি। থ্যাংক ইউ। আর আর যারা পেমেন্ট করেছেন কাইন্ডলি একটু আমাদেরকে সময় দেন, আমরা আপনাদের সকলকে কনফার্মেশনটা দিব, একে একে আমরা সকলকে দিচ্ছি, একটু আমাদেরকে সময় দিয়ে একটু সহযোগিতা করবেন কাইন্ডলি। আর কারো কোনো কোশ্চেন না থাকলে স্যার আজকে আমরা সেমিনারটি তাহলে এখানে শেষ করতে চাচ্ছিলাম। জি শিওর, আজকে তাহলে আজকের মতো শেষ করুন। আচ্ছা, আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন না আছে? যদি না থেকে থাকে আমরা আমার একটা সেমিনারটি কোশ্চেন ক্লোজ। আছে। জি হ্যালো। জি 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 জি, বলুন বলুন। হাওয়াই ওয়েলটি তো কাজ করতে পারবো না আপনাদের কোর্স করলে? জি আপনার জি, কোশ্চেনটা বুঝি না আপনার প্রশ্নটা। আমার প্রশ্নটা হচ্ছে হাওয়াই ওয়েলটিতে কাজ করতে পারবো না? সব ওয়েলটি তো আপনি বললেন বেসিক একই, কমান্ড প্রমে সব হ্যাঁ, কি যে হাওয়াইও কি যে কমান্ড কোনো প্রমে কাজ ওয়েলটি, করতে হয়? আপনি হ্যাঁ। যে ওয়েলটিতেই যান, মানে মূল বিষয় একই, মূল কনসেপ্ট ও, সেম। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনি যে উল্টিতে কাজ করেন না কেন, আমরা আপনাদেরকে কি উইলটির কিছু কনফিগারেশন ফাইল আপনাদেরকে প্রোভাইড করে দিব ক্লাসের মধ্যে, ক্লাস চলাকালীন। জি জি জি, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে তাহলে আমি আজকে সেমিনারটি এখানেই শেষ করব। স্যার তাহলে আমরা আজকে সেমিনারটি এখানে শেষ করি, জি যেহেতু আর কারো কোনো অবশ্যই। কোশ্চেন নেই। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে যথেষ্ট সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আশা করি যারা পরবর্তীতে আপনারা আমাদের কোর্সে জয়েন করবেন, প্রতিনিয়ত সকলের সঙ্গে আমার সঙ্গে 100% যোগাযোগ হবে, কেননা যেহেতু আপনাদের প্রতিটা ক্লাস আমি হচ্ছে দেখি, কোথায় কোনো প্রবলেম থাকলেও সরাসরি আমাকে নক করলে আপনারা 100% সেইটার সলিউশন পেয়ে যাবেন। আমি তৎক্ষণাৎ সলিউশন দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, যদি বাই এনি চান্স না পারি আমি কিছুটা সময় নিয়ে থাকবো। তাহলে আজকে সেমিনারটি আমরা এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। থ্যাংক ইউ। আরেকটি বিষয়, সেটা হচ্ছে যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেননি, আপনারা কাইন্ডলি আমাদের রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা নোটপ্যাডে নিয়ে রাখতে পারেন, কারণ আমরা সেমিনারটি ক্লোজ করে দিলে আপনারা হারিয়ে ফেলবেন। জি, রেজিস্ট্রেশন এতে খবর যখন ফর্মের এই লিঙ্কটা একটু দিয়ে দিন প্লিজ, আমার ওই যে আমার 74 নাম্বার লাস্টে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি কি হচ্ছে নাম্বারটি আমাদেরকে প্রোভাইড করেছিলেন? হ্যাঁ জি জি, চার্ট বক্সের নাম্বার আচ্ছা, প্রোভাইড ঠিক করেছি। ঠিক আছে ফাইন স্যার, টেলিকম আমরা আপনাকে 74। জি জি, ঠিক আছে স্যার, আমরা হচ্ছে আপনাকে সবকিছুই দিয়ে দিব। আগামীকালকে মর্নিং আওয়ারে আপনারা সকলে সবকিছু পেয়ে যাবেন। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।